আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া বা'দ। সম্মানিত আইসিডি যারা সদস্যবৃন্দ এবং যারা আমাদের সাথে আছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্স শুরু করছি। আমরা গত দর্সে যেখানে থেমেছিলাম আজকে সেখান থেকে শুরু করব, কিন্তু ধারাবাহিকতা টানার জন্য আমরা বলছি আমরা শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কিতাব তাওহীদের দার্স দিচ্ছিলাম। কিতাব তাওহীদে বাব মা জা ফি মুনকারিল কদর এই অধ্যায়ে আলোচনা হবে, যেখানে যারা তাকদীর অস্বীকার করতেন তাদের বিষয়গুলি আমরা আলোচনা করছিলাম। তাকদীর নিয়ে আমরা গত পর্বে বিস্তারিত আলোচনা করছি। তাকদীর কাকে বলে এবং তাকদীর কি কি অর্থে ব্যবহৃত হয়, দুইটা জিনিস আলোচনা করেছি। এবং সবশেষে আমরা আলোচনা করেছিলাম যে তাকদীরে সাধারণত কারা কারা অস্বীকার করেছিল, তাকদীর যারা অস্বীকার করেছে তাদের মধ্যে কয়টা দল ছিল। তো এর মধ্যে প্রথম দলটি আলোচনা করেছি, যারা বলতো যে তাকদীরেই সব, মানে যা নির্ধারিত হয়েছে তাই, আমরা কিছুই করি না, আমাদের কোনো হাতে কোনো কামাই নেই, আমরা কিছুই করতে পারি না। এরা তো এটা বলে থাকে, বুঝলেন? তারা বলে থাকে যে তাকদীর বলতে আমাদের আমাদের কোনো কিছু নেই, সব তাকদীর যা নির্ধারিত এটা আমরা করে থাকি। এটাকে বলা হয়, এদেরকে বলা হয় জাবরিয়া। জাবরিয়ারা বলে যা হবার হবে, আমাদের কোনো মানে ওয়াসাইলকে অস্বীকার করা, অনেকটা এরকম যে আমাদের আসলে এই কিছু নাই, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, এটা জাবরিয়া বলা হয় এদেরকে। তো এদের গত পর্বে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে এরা সবচেয়ে এরা নিকৃষ্টতম দল অন্তর্ভুক্ত, যারা মানুষের কর্মকাণ্ড জায়েজ, মানে কোনো কর্মকাণ্ডই তাদের প্রয়োজনীয় মনে করে না, মনে করে সবই তো আমরা যেভাবে চালাচ্ছি আমি এভাবে চলি, আমার যেভাবে চালাচ্ছে আমি এভাবে চলি, আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো কাজই করতে পারি না। এদেরকে বলা হয় জাবরিয়া। জাবরিয়া অর্থ হলো মজবুর, আমি বাধ্য, আমার কোনো কিছু করার নেই, আমার কোনো কিছু করার নেই। এই গোষ্ঠী নিয়ে আমরা আলোচনা করে তাদের রদ করেছিলাম। আমরা বলেছিলাম যে দ্বিতীয় গোষ্ঠী নিয়ে আলোচনা করবো এখন, যারা বলে থাকে যে এরা ঠিক ওদের বিপরীতে। তারা বলেছিল কি যে সবই নির্ধারিত আছে, যেহেতু আমার কোনো কিছুর ক্ষমতা নেই। ওরা কি করে অস্বীকার করে যে বান্দার কোনো ইচ্ছাও নেই, বান্দার কোনো ক্ষমতাও নেই। তারা এটা বলতো আগেকার লোকেরা। কিন্তু এখন যাদের কথা আলোচনা করছে এদেরকে বলা হয় কাদেরিয়া। কাদেরিয়া অর্থ হলো তারা তাকদীরকে পুরোপুরি অস্বীকার করে। অর্থাৎ তাদের মতে যে কোনো কিছু নির্ধারিত হয়নি, তো কোরআনে কারীমের আয়াত এবং হাদিসের আয়াতগুলো তারা অপব্যাখ্যা করে। তারা বলে যে কোনো কিছু নির্ধারিত নেই। তো সেগুলো তাদের মতে যে মানুষ নিজের ইচ্ছাকৃত সব কিছু করে, তার হাতে সব কিছু আছে, সে যেভাবে সে নিজে ঘুমায়, নিজে নামাজ পড়ে, খায়, খাওয়া দাওয়া করে, উঠে হাঁটে, চলে, এগুলো সব তার ইচ্ছাকৃত। সুতরাং এখানে আবার আমরা দেখতে পাচ্ছি না তখন কিছু লেখা, তো আর একটু লেখার যে সূত্র আবিষ্কার করে এটা মানে না তারা। এইটাই বেশিরভাগ সময় বর্তমান সময়ের বেশিরভাগ প্রচলন। যারা বিশেষ করে যারা একটু বেশি আধুনিক হতে চেষ্টা করে তারা সাধারণত তাকদীর অস্বীকার করে বসে। এদের মতে যে আল্লাহ তাআলা কোনো কিছু নির্ধারণ করেনি আমাদের জন্য, আল্লাহর এখানে আল্লাহর কুদরতের সাথে সম্পৃক্ততা নেই, আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ততা নেই, বান্দা যেটা চায় সেটাই হয়, আল্লাহ চাওয়ার সাথে সম্পৃক্ততা নেই। আল্লাহ কোনো কিছু চাইয়ে সৃষ্টি করেছেন, এটা তারা বান্দার কর্মকাণ্ড বান্দা নিজে তৈরি করে, আল্লাহ তাআলা বান্দার কর্মকাণ্ড সৃষ্টি করে না, এটা তারা বলে থাকে। তারপর তারা আরও বলে থাকে যে আল্লাহ তাআলা জানেন কিনা, এটা বলে তাদের মধ্যে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে বান্দা যা করে এটা আল্লাহ জানেন কিনা। একদল বলে যে না, আল্লাহ জানেন না, একজন বলতে আল্লাহ জানেন না, নাউযুবিল্লাহ। আরেক দল আল্লাহ জানেন না এবং আল্লাহ সেটার কোনো নির্ধারণ করেন নাই, তখন লেখানো নেই, দুটো তারা বলতে। তো এটা ছিল একেবারে গোলাত, মানে সবচেয়ে বেশি যারা অস্বীকার করে তারা, যে আল্লাহ এটা জানেন না, আল্লাহ অস্বীকার লেখেন নেই। কারণ তারা বিশেষ করে মা'বাদ আল-জুহানি বা এরা এই গোষ্ঠী ছিল যারা অস্বীকার করতো যে আল্লাহ তাআলা কোনো কিছু আগে থেকে নির্ধারণ করেননি। তো এদের কারণ ছিল এটা, তারা মনে করতো যে যদি আল্লাহ জানেন তাহলে তো কাজটা আমার আল্লাহ জানা অনুসারে হচ্ছে, তাহলে আমার আর কি আল্লাহ জানলে হবে, আমি আর কি করবো। তো এদের এই গোষ্ঠী যেমন ভুলের উপর আছে আমরা বলেছিলাম। তো এদের
এই গোষ্ঠী সবচেয়ে নিকৃষ্ট। এরা করে আল্লাহ তাআলা জানাকে অস্বীকার করে, আল্লাহ তাআলা লেখাকে অস্বীকার করে। আরেকটি গোষ্ঠী ওদের মধ্যে আছে যে তারা বলে যে না, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা জানেন, তো কিন্তু নির্ধারণও করেছেন, কিন্তু আল্লাহ তাআলা চান না। চাওয়াটা বন্দার এবং কাজটা বন্দার। চাওয়া এবং কাজটা বন্দায় করে, বন্দায় কাজটা চায় এবং বন্দা হয়। যেমন তারা বলে থাকে যে আপনি নামাজ পড়বেন, এটা আল্লাহ জানে, আল্লাহ, এবং আপনি নামাজ পড়বেন এটা আল্লাহ লিখছো, কিন্তু নামাজ পড়ার ইচ্ছাটা আপনার, আর নামাজ পড়ার কাজটা আপনি করেছেন, ইচ্ছা এবং কাজটা আপনি করেছেন, আল্লাহর এখানে কোনো হাত নেই। তো এইভাবে দেখা যাচ্ছে যে দুইটা গোষ্ঠী হয়ে গেল এদের মধ্যে, যেটা বলে কাদেরিয়া দুটি গোষ্ঠী। কাদেরিয়া দুটি গোষ্ঠী, এক গোষ্ঠী বলে যে আল্লাহ জানেনও না, আল্লাহ লেখেনও নাই, ইচ্ছাও করেন না, আল্লাহ সৃষ্টিও করেন। আরেক গোষ্ঠী বলে আল্লাহ জানেন আর লিখেছেন, কিন্তু ইচ্ছা এবং সৃষ্টিটা বন্দা নিজে করে থাকে, বন্দার কর্ম বন্দা নিজে সৃষ্টি করে থাকে। তাহলে এদের দুই ভাগ বিভক্ত। যারা প্রথমে বলতো যে জানেন না এবং লেখেন না, এরা সাধারণত বর্তমানে খুব কম। কারণ আল্লাহর উপর ইমান আনলে এটা জানতে হয়, কারণ আল্লাহ কুল্লু শাইইন আলিম। তারপরে আল্লাহ সব কিছু তাকদীর, কোরআনে কারীম বলেছেন যে কোরআন কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তিনি কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সব লেখা আছে। তো এই জন্য তারা এইটাকে অস্বীকার করে না বর্তমান সময়। তো আগে তারা অস্বীকার করতো, তারা অনেক সময় আল্লাহ তাআলা তাদের এরকম জায়গায় যায়, তারা সাধারণত নাস্তিক হয়ে যেত ধীরে ধীরে। অর্থাৎ যারা আল্লাহ তাআলার এই ইলম এবং লেখাকে অস্বীকার করতো, ধীরে ধীরে তারা নাস্তিক পরিণত হয়ে যেত। পরবর্তী জেনারেশন যারা এই কাদেরীদের মধ্যে যারা, তারা অস্বীকার করলো কি আল্লাহ জানেন এবং লিখছেন, এটা একটু হতে পারে, কিন্তু আল্লাহ ইচ্ছা করেন না। বান্দা নিজের ইচ্ছায় নিজে সমস্ত কাজ করে, কারণ ইচ্ছা তো আমি দেখতে পাচ্ছি না, আমার ইচ্ছা আমি হাত তুলতেছি, আমি দেখতে পাচ্ছি না, এরকম আর কি অনেকটা। এবং তারা বলে যে আল্লাহর সৃষ্টি কাজটাও বান্দা নিজে করে, বান্দা আল্লাহ সৃষ্টি করে না। তো তারা মনে করে যে আল্লাহর সৃষ্টি করা, আল্লাহ তাআলার ইচ্ছা হওয়া এবং সৃষ্টি করা সাথে বান্দার সৃষ্টি এবং ইচ্ছা কর্ম কাজটা করার মধ্যে একটা কন্ট্রাডিক্টরি আছে, একটা ভিতরে একটা সাথে শত্রুতা আছে। এটা হলে এটা হতে পারে না, এই জন্য তারা এটাকে অস্বীকার করে থাকে। এই এদের সাথে মোনাজারা কিন্তু সহজ। এদেরকে বলা যাবে আচ্ছা আল্লাহ কি জানতো কি? যদি বলে যে হ্যাঁ আল্লাহ জানে, তাহলে বলা যাবে যে আল্লাহ যদি জানে, তাহলে এখন বলো যে জিনিসটা এখন ঘটছে এটা কি আল্লাহর ইচ্ছা অনুসারে হয়েছে না ইচ্ছা বিরুদ্ধে হয়েছে? আল্লাহর জ্ঞানের বিরুদ্ধে হয়েছে না জ্ঞানের বিপক্ষে হয়েছে? যদি বলে যে আল্লাহ তাআলার জ্ঞান অনুযায়ী হয়েছে, তাহলে কিন্তু শেষ। কারণ তাহলে জ্ঞান অনুযায়ী হলে তো আল্লাহর ইচ্ছাই হয়েছে, আল্লাহর বিচার ইয়া অনুসারে হয়েছে। তুমি যেটা থেকে পালাচ্ছ এটা কিন্তু হয়ে গেছে অলরেডি, আল্লাহর জ্ঞান অনুসারে হয়েছে, তো তোমার এটার মূল্য কি? আর যদি বলে যে না আল্লাহ জানেন না, তাহলে তারা আবার কাফের হয়ে যাবে। তাহলে বোঝা গেছে যে ব্যক্তি, এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন এটা, যে তাদেরকে তুমি জিজ্ঞাসা করবা যারা তাকদীর অস্বীকার করে যে আসলে আল্লাহ কি তাহলে জানতেন কি? যদি আল্লাহ জানেন বলেন তাহলে তারা ঠকে যাবে, কারণ তারা উত্তর দিতে পারে না বাকিটা। তো আল্লাহ তাআলা অবশ্যই যিনি বান্দার কর্মকাণ্ড, বান্দার যাবতীয় কর্মকাণ্ড সব কিছু তিনি জানেন, সব কিছু তিনি লিখে রেখেছেন, সব কিছু তিনি হওয়া চান, এবং সব কিছু তিনি সৃষ্টি তিনিই করেন, তিনি কাজটা করতে দেন করেন। এই জিনিসটা অবশ্যই ঈমান আনতে হবে। এই চারটে জিনিসের উপরে এটা ঈমান আনতে হবে। তো এইটাকে এদেরকে বলা হয় জাবরিয়া, এদের বলা কাদেরিয়া, যারা এটাকে অস্বীকার করে। কাদেরিয়া দুই ভাগে বিভক্ত আমরা বলেছি। একটা হচ্ছে একদল বলে যে আল্লাহ জানেনও না, আল্লাহ লেখেনও না, মানে চারটে অস্বীকার করে। আরেক দল দুইটাকে মানে, দুইটাকে মানি না। অর্থাৎ আল্লাহ জানা এবং লেখাকে মানে, কিন্তু আল্লাহর ইচ্ছা এবং চাওয়া, ইচ্ছা এবং কাজটা হওয়া এটা আল্লাহ করার না, এটা তারা বলে থাকে। এই দুটি গোষ্ঠী মূলত জাবরিয়া বলেন কাদেরিয়া বলেন, দুটোই কিন্তু পথভ্রষ্ট। তো 3 নম্বর যে গোষ্ঠীটা, যেটা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা, তারা বিশ্বাস করে যে আমরা মধ্যপন্থায় আছি। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার ইলমে বিশ্বাস করি, তার লেখায় বিশ্বাস করি, তার ইচ্ছা এবং তার সৃষ্টিতে বিশ্বাস করি। আবার এটাও বিশ্বাস করি সাথে সাথে যে বান্দার ওই দুইটা নাই, অর্থাৎ পরের দুইটার মধ্যে বান্দার শরীকানা আছে। পরের দুইটা কোনটা? ইচ্ছা আছে বান্দার, এবং বান্দার কাজটা করার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছেন, এই দুইটার মধ্যে বান্দা আছে। তো এইভাবে আহলুস সুন্নাহ জামাত মনে করে যে আল্লাহ তাআলা তিনি কাজটা তিনি জানেন, সব কিছু কি করবে বান্দা, সাথে সাথে তিনি সব কিছু লিখে রেখেছেন, এবং এরপরে বান্দা
আল্লাহ ইচ্ছা করেন কাজটা হয়, বন্দাও ইচ্ছা করে। আর এরপরে আল্লাহ কাজটা হতে দেন, বন্দা আল্লাহ কাজটা হতে দেন, বন্দা কাজটা সম্পন্ন করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শেষের দুইটাতে এসে বান্দাকে আমরা বলি যে আল্লাহর ইচ্ছা অনুসারে বন্দা কাজটা করে, বন্দায় কাজটা করে। এই নয় যে আল্লাহ ইচ্ছা অনুসারে কাজটা হয়ে গেছে অলরেডি, এটা নয়। অথবা এটা নয় যে আল্লাহ এখানে আল্লাহর কোনো ইচ্ছাই নাই, এরকম না। তাহলে আমরা এখানে এটা বলে মধ্যপন্থা অবলম্বন করেছি যে আমরা আল্লাহ তাআলার শারা এবং আল্লাহ তাআলার কাদর, তাকদীর নির্ধারণ এবং শরীয়তের মধ্যে আমরা এখানে পরিপূর্ণ মিল ঘটিয়েছি। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস। আমরা তাদেরকে রদ কিভাবে করব? যারা বলে যে আল্লাহ তাআলা তিনি ইচ্ছা করেন, অর্থাৎ আমরা আগে বলেছি যারা বলে যে আল্লাহর জ্ঞান জানেন না, সেটা রদ করেছি আমরা, যে যদি বলে যে জ্ঞান নাই, তাহলে আল্লাহ তাআলা তার ইমানে আন নাই, তারা কোরআন সুন্নাহ অনুসারে। আর যদি বলে যে না জ্ঞান আছে, ইচ্ছা আছে কিন্তু বাকি দুটা নাই, জ্ঞান আছে, লেখা আছে, লিখেছেন, তাকদীর নির্ধারণ করেছেন, কিন্তু তার ইচ্ছা এবং তার সৃষ্টি নেই, তখন তার রদ কিভাবে হবে? এটা রদ হবে এইভাবে, আমরা বলবো এটা যে আপনি যখন সৃষ্টি এটা বললেন যে আল্লাহ তাআলা তো বান্দাকে যে ক্ষমতা দিয়েছে, বান্দা সেই ক্ষমতা অনুসারে নিজে আমল করছে, তাহলে আপনি বান্দা আমল করছে, তাহলে আপনি বুঝাতে চাচ্ছেন যে আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর রাজত্বের মধ্যে এমন কারো কারসাজি চলছে যেটা আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে হচ্ছে। তো এটা কেমন হলো? অর্থাৎ আপনি যখন বলবেন যে বান্দা আল্লাহর ইচ্ছা ব্যতীত ইচ্ছা করতে পারে, তাহলে বোঝা গেল যে আল্লাহর রাজত্বের মধ্যে বান্দা এমন কাজ করছে যেই কাজটি আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে চলে গেছে। আল্লাহর ইচ্ছার বাইরে বান্দা কাজ করতে পারে, হ্যাঁ, এটা মুখে বলা যত সহজ, এটা কিন্তু এদের মতো যারা এই মাজুস ছিল, মাজুস অর্থাৎ যাদেরকে বলা হয় অগ্নি উপাসক, বা যারা এই আল্লাহ তাআলা কোরআন কারীমে তাদেরকে উল্লেখ করেছেন, এদেরকে বর্তমানে পারসিক বলা হয়। এরা বলে যে দুইটা ক্ষমতা, দুইটা আল্লাহ আছে, এক আল্লাহ ভালো চায়, এক আল্লাহ খারাপ চায়। তো আপনি যখন বললেন যে আল্লাহর ইচ্ছা বাদেই বান্দা ইচ্ছা করতে পারে, আল্লাহর রাজত্ব, অথচ মুলকার আল্লাহর, রাজত্বকার আল্লাহ, সব কিছু মালিকান আল্লাহ, আর সেখানে বান্দা নিজের ইচ্ছা নিয়ে চলতেছে, আল্লাহর কোনো ইচ্ছা নেই। এর অর্থ হচ্ছে আপনি কিন্তু আল্লাহ তাআলার এখানে ঠিকই তাদের মতো আরেকজন সাব্যস্ত করলেন যে খারাপ কাজটা করা সাব্যস্ত করলেন। তো তাদের মতো হলো যারা দুইটা আল্লাহ সাব্যস্ত করে, কাদের মাজুসির মতো, তারা ভালো এক আল্লাহ করে, খারাপ এক আল্লাহ করে, একজনকে নূর, একজনকে জুলমা, একজনকে আলোর স্রষ্টা, একজনকে বলে অন্ধকারের স্রষ্টা, তারা বলে থাকে। তো এরাও তাকদীরের এই যারা অস্বীকার করে থাকে, তাকদীর বান্দা কাদেরিয়ারা যারা আল্লাহ বান্দার কর্মকাণ্ডের মধ্যে আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে থাকে, তারা এই হিসাবে তাকদীর কাদেরিয়াদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই হিসাবে অনেকে বলে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেটা বলেছেন, আল কাদেরিয়াতু মাজুসু হাদিল উম্মাহ, কাদেরিয়ার হচ্ছে এই উম্মতের মাজুস। কারণ মাজুস এই জন্য, কারণ তারা মাজুসরা যেভাবে দুইজন একই রাজত্বে দুইজনের কর্তৃত্ব স্বীকার করে, আল্লাহর রাজত্বে এরা নিজেদের কর্তৃত্ব স্বীকার করছে যে আল্লাহর ইচ্ছার বাইরে আমরা কাজ করতে পারি, আল্লাহর ইচ্ছার বাইরে আমরা, এটা অবশ্যই শিরিক হবে। এই জন্য তাদেরকে বলতে হবে যে তোমরা যেটা বলছো যে আল্লাহ তাআলার এই বান্দার ইচ্ছাই শুধুমাত্র চূড়ান্ত, আল্লাহর সেখানে কোনো ইচ্ছা নেই, বান্দার কর্ম সেখানে চূড়ান্ত, আল্লাহর কোনো কর্ম সেখানে, তোমাদের কর্মকাণ্ডে আল্লাহর কোনো কাজ হয় না, আল্লাহ কোনো কিছুই করেন না, তাহলে বোঝা গেল এই যে আল্লাহর রাজত্বে অন্য কারো রাজত্ব চলছে, আল্লাহর রাজত্বে অন্য কারো রাজত্ব চলছে। তো এইটা যখন বলবা তখন তোমরা তো মুশরিক হয়ে যাবে, কারণ তোমরা কাদের মতো? মাজুসদের মতো হয়ে যাবা। এই জন্য যারা এটা বলবে তারা মাজুসদের মতো, তারা মুশরিক হয়ে যায়। এই জন্য এদের আরেক নাম হচ্ছে আল কাদেরিয়া আল মাজুসিয়া, এদেরকে বলে কাদের মাজুসিয়া বা মাজুসদের মতো তাদের কর্মকাণ্ড। তো এই গোষ্ঠীটা এই উত্তর দিলে তারা ঠকে যাবে এবং তারা অবশ্যই ফিরে আসতে হবে যে আসলে কাদেরিয়ারা কেন মাজুস, হাদিল উম্মাহ, এই উম্মতের মাজুস তাদের কেন বলা হয়েছে, একটি কারণে তাদেরকে মাজুস বলা হয়ে থাকে। আরেকটি জিনিস, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়, আচ্ছা তোমরা বলো তো যে তোমরা তো বলছো এতক্ষণ যে আল্লাহ তাআলার তোমরা তো বলছো আল্লাহ তাআলার ইচ্ছা এবং আল্লাহ তাআলার চাওয়া, আল্লাহ তাআলার তার সৃষ্টি ব্যতীত কাজটা হয়ে যাচ্ছে, যে কোনো কাজ। যেমন আমি কোনো একটা কিছু করলাম, বা আপনি কোনো একটা কিছু করলেন, বা কেউ একটা অন্যায় কাজ করলো, অন্যায় কাজটা তারা বলে থাকে যে আল্লাহর ইচ্ছা অনুসারে হয় না, এবং আল্লাহ এটা করতেও চাননি। তাহলে হয়ে গেল কি যে আল্লাহ তাআলার রাজত্বে আরেকজনের রাজত্ব চললো,
মানে আরেক রাজত্ব ছিল, যে ইলার মাধ্যমে সেটা করেছেন, অর্থাৎ ভালো ইলা খারাপ ইলা দুটো হয়ে গেল, কারণ একই রাজত্ব আল্লাহ রাজত্বতে আরেকজনকে শরীক করা হয়ে গেল, এই জন্য এটা করা যাবে না। তো আরেকটা উত্তর হচ্ছে তাদের জন্য, যে যারা বলে থাকে যে আল্লাহর রাজত্ব অন্য কারো ইয়া চলে, তাদেরকে জিজ্ঞাসা করো, আচ্ছা তুমি যেটা করবে এখন, তুমি ধরো একটা চুরি করলা, এটাকে আল্লাহ জানতো কিনা? যদি বলে যে জানতো, তাহলে বলে যে তোমার যে কাজটা করছো এটা কি আল্লাহর এই জানার ভিতরে হয়েছে না জানার বাইরে হয়েছে? যদি বলে যে আল্লাহ জানার বাইরে হয়েছে, তাহলে তো সে কাফের হয়ে গেল। আল্লাহ জানার বাইরে কোনো কিছু, আল্লাহ জ্ঞানের বাইরে, তুমি তো আল্লাহ জানতো না, তুমি কি করবা? তাহলে তো এটা কুফরি হয়ে গেল। আর যদি বলে যে আল্লাহ জানতো, তাহলে তুমি কি ঘুরে ঘুরে স্বীকার করলে এটা, যে আল্লাহর ইচ্ছা অনুসারে হচ্ছে, আল্লাহর ইচ্ছা অনুসারে তিনি জানতো, তাহলে ইচ্ছা করতে তার অসুবিধা কোথায়? আল্লাহর ইচ্ছা অনুসারে হয়েছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা কি ইচ্ছা করেছেন এইটা আমরা জানি না। আল্লাহ তাআলা কি ইচ্ছা করেছেন এটা আমরা জানি না, এতে কোনো সন্দেহ নেই। তো যখন এটা ঘটনাটা ঘটে যায়, তখন আমরা জানতে পারি যে আল্লাহ এটা ইচ্ছা করেছিলেন। এর আগ পর্যন্ত কেউ জানতে পারে না। যখন কোনো ঘটনা ঘটে যায়, তখন আমরা জানতে পারি যে আল্লাহ ইচ্ছা করেছে, এর আগ পর্যন্ত কেউ জানতে পারে না। যেমন আপনার কি হবে ভবিষ্যৎ, আগামী দিনটা আপনিও জানেন না, আল্লাহ কিন্তু জানেন। তো আল্লাহর জ্ঞানটা আপনি জানতে পারেন না, হ্যাঁ, কিন্তু যখন আগামী দিন ঘটনাটা ঘটে যাবে, তখন আপনিও জানতে পারছেন। এই জন্য এটা হচ্ছে সিররুন, গোপন একটা ভেদ, যেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, এটাই মানুষ বলে থাকে। কিন্তু এইটা যখন ঘটে যায়, তখন কিন্তু অনেকেই ঘটনাটা ঘটলে গেলে সবাই কিন্তু সেটা জানতে পারে যে এই ঘটনাটা সেটা অনুসারে হয়েছে। এখন তাহলে কি হবে, কিভাবে আপনি বুঝলেন যে আল্লাহ তাআলা, কিভাবে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা, তাদের কিভাবে জবাব দিবেন যারা বলে যে আল্লাহ তাআলা তিনি এই ইচ্ছাও করেন না, এবং আল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে কাজটা সৃষ্টি হয় না? বলবেন যে আল্লাহ তাআলা ইচ্ছা যদি নাই করতো, আমরা আবার দুটো প্রশ্ন উত্তর জানতে চাচ্ছি। এক নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা যদি ইচ্ছা যদি নাই করতো, তাহলে তুমি বলো, এক নম্বর প্রশ্নের উত্তর এটাই, যে তাহলে বলতে হবে তোমাকে আল্লাহর রাজত্বে এমন কিছু হচ্ছে যা এটা আল্লাহর ইচ্ছার বাইরে। এটা কিন্তু কোনো ইমানদার বলা, এটা মাজুসিয়া মুশরিকদের কাজ, যারা মাজুসদের কাজ, যারা অগ্নি উপাসকদের কাজ, তারা ভালোর একজন আল্লাহ, খারাপ একজন আল্লাহ দুটো মানে, এদের মতো হয়ে যাচ্ছে তোমার কর্মকাণ্ড। তাহলে তুমি এই জন্য রাসূলুল্লাহ হাদিসটা দুর্বল, কেউ বলেছেন, কেউ হাসান বলেছেন, যে আল কাদারিয়াতু মাজুসু হাযিল উম্মাহ, এই উম্মতের মাজুস হচ্ছে তাকদীরকে অস্বীকারীরা, কারণ তারা আল্লাহর রাজত্বে অন্য কাউকে ক্ষমতাসীন মনে করছে। আরেকটা হচ্ছে, তাদের আরেকটা জবাব হচ্ছে এটা, যে তোমরা কি জানো যে এটা আল্লাহ তাআলা জানেন কিনা? তোমরা যা করবে, যে ইচ্ছা করে এটা করবে, তুমি এখন তার শুনবা, এটা আল্লাহ জানতো কিনা? যদি বলে আল্লাহ জানে, তাহলে আল্লাহ যদি জানে, তাহলে আল্লাহর কোনো কিছু আল্লাহর ইচ্ছার বাইরে হয় কিনা? যদি আল্লাহর ইচ্ছার বাইরে হয়, তাহলে সে কাফের হয়ে গেছে, কেন ঠিক ঘুরে ফিরে আগের জায়গায় চলে গেছে, যে আল্লাহ তাআলা জানতো না হয়ে গেছে। আর যদি বলেন আল্লাহ জানতো আমি কি করব, তাহলে আবার ঘুরে ফিরে এটা স্বীকার করতে বাধ্য, যে তাহলে আল্লাহ যদি জানে, তার ইচ্ছা অনুসারে হচ্ছে, তার ইচ্ছার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এটাই কথা। তাহলে এই ঘুরে ফিরে দেখা গেল যারা কাদেরিয়া, তাদেরকে রদ করা সহজ এখানেই, যে আসলে ঘুরে ফিরে তাকে স্বীকার করতেই হবে যে আল্লাহ, যখনই স্বীকার করে আল্লাহ জানতো, তখনই বাকিটা সহজ হয়ে যাবে। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে নাযরুহুম বিল ইলমি, তাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহ জানতো কিনা। যদি তারা বলে যে হ্যাঁ আল্লাহ জানতো, তাহলে আর কোনো উত্তর দেওয়া দরকার নেই, ধীরে ধীরে তারা স্বীকার করতে বাধ্য হবে যে আল্লাহ যেহেতু জানতো, তো আল্লাহ তার ইচ্ছা করতে অসুবিধা কোথায়? আল্লাহ লিখতে অসুবিধা কোথায়? ইচ্ছা করতে অসুবিধা, কাজটা দিতে অসুবিধা কোথায়? আজ বলে জানে না, তাহলে তার কাফের হয়ে যাবে। এইটা হচ্ছে এর উত্তর, যারা তাকদীর বলে যে আল্লাহ তাআলা লেখেন নাই, বা আল্লাহ তাআলার জ্ঞান নাই। এটা যারা বলে আল্লাহ জানতো না, তো তারা তারা তো সরাসরি মুশরিক হয়ে গেল, এবং তারা সরাসরি শরিয়া বিরোধী কাজে লিপ্ত হয়ে গেল। এটা হলো একেবারে সম্পূর্ণ নাস্তিক হয়ে গেল তারা। এই হচ্ছে উত্তর, যারা বলে যে আমরা কোনো কিছুই, আমরাই সব কিছু করি, আল্লাহ তাআলা কোনো কিছু করেন না, আল্লাহ তাআলা আমাদের যা ইচ্ছা করি এগুলি আমরাই করি, আল্লাহ তাআলা এগুলি করেন না, আল্লাহ তাআলার এগুলির সাথে সম্পৃক্ততা নেই, এবং আমরা যা কিছু অন্যায় কাজ করি, সৃষ্টি করি, সেগুলি আমরাই করি, আল্লাহ তাআলা এগুলির সাথে সম্পৃক্ততা নেই। যারা বলে তার জবাব আমরা দিলাম। আরেক গোষ্ঠী যারা বলে যে জাবরিয়াদের কথা, আমরা গত পর্বে যেটা আলোচনা করেছিলাম, তাদের জবাবটা দেওয়া দরকার। তারা কিন্তু কিছু দলিল দেয়, সেই দলিলগুলির জবাব খণ্ডন করা দরকার। অনেক সময় এই দলিলগুলি আমাদের ওয়াইজিনরা ওয়াজ যারা করে, জায়গায় জায়গায় এই দলিলগুলি দিয়ে ওয়াজ করে, আর বিভিন্ন জায়গায় তারা বিভ্রান্তি ছড়ায়। এই জন্য এই আকীদা ভালো করে না শিখলে ওয়াজ করাটা উচিত নয়, জায়গায় জায়গায় ওয়াজ করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা কি বলে, যারা বলে মজবুর, যে আমার কোনো কিছু করার নেই, আল্লাহ সব কিছু করাচ্ছে। জবর মায়ানবী যারা বলে, বর্তমান সময় বিশেষ করে যারা আশায়রা মাতুরিদী, এরা জবরে মায়ানবীতে বিশ্বাসী। এরা মনে যে
প্রকাশ্যভাবে আমরা জবরে নাই, কিন্তু গোপনে আমাদেরকে আল্লাহ চালাচ্ছে, মানে আল্লাহ আমাদেরকে ওই কাজটা দিয়ে ঠেলে দিচ্ছে। আমি আসলে কিছুই করতেছি না, আমি বাতাসের মতো আশা করতেছি, যদিও প্রকাশ্যে আমি হাত নাড়তেছি, এটা স্বীকার করে প্রকাশ্যে, কিন্তু মূল কাজটা আল্লাহই করে। তারা বলতেছে না, আসলে আমারও কিছু ইচ্ছা আছে, এই ইচ্ছার কথাটাই আমার স্বীকার করতে হবে। যারা বলে যে আমার কোনো কিছুই করার নেই, জাবরিয়া যারা, আল্লাহ তালাই সব কিছু করে থাকেন, উল্টাটা কাদিরিয়াদের উল্টা জাবরিয়া যারা, তারা তাদের দলিল দেয় এটা। কোরআনে কারিম আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে নবী, আপনি যখন ধুলো নিক্ষেপ করছিলেন, সেই ধুলো নিক্ষেপটা আপনি করেন নাই, আল্লাহই করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়েছিলেন এই ইয়ার হিজরতের সময়, তখন তিনি হাতে মুষ্টি নিয়ে মেরেছিলেন, যে হাসাহাতিল উজু, চেহারাগুলো বিকৃত হয়ে গেছে, সেখানে যাই পড়ছে, প্রত্যেকের চেহারা যাই পড়ছে সেটা। এবং বদরের যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি ধুলা নিক্ষেপ করে সবকিছু চেহারা যাই পড়েছিল। তো এই যে এর রামিটা বা ধুলি নিক্ষেপটা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আপনি যখন নিক্ষেপ করেছেন, আপনি নিক্ষেপ করেননি, আল্লাহই নিক্ষেপ করেছে। তারা বলে যে তাহলে তো আল্লাহ তাআলা বলছেন নবী করেন নাই, আল্লাহ নিজে করছে, তাহলে বোঝা গেল আমাদের সমস্ত কাজে এরকমই, আল্লাহ সব কিছু করে থাকে। এটার জবাব কি? এটার জবাব একেবারেই সোজা। একেবারে সোজা কি? আপনি দেখেন, বলছে ওমা রমাইতা ইজ রমাইতা, যখন আপনি নিক্ষেপ করেন, মা রমাইতা, আপনি নিক্ষেপ করেননি, যখন আপনি নিক্ষেপ করেছেন। নিক্ষেপ করাটা কিন্তু সাব্যস্ত করা হচ্ছে, ওয়ালাকিন্নাল্লাহ রমাদ, কিন্তু আল্লাহ নিক্ষেপ করেছে, আল্লাহ তাদের চোখের ভিতরে পৌঁছাই দিয়েছে। অর্থাৎ আপনি নিক্ষেপ করেছেন ভালো, এতে কোনো সন্দেহ নেই, আপনার কাজে, কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্বটা আল্লাহ তাআলা। এটা হচ্ছে এটা জব। কিন্তু তারা না বুঝে অস্বীকার করতেছে যে আল্লাহ বন্দার কোনো কাজ নেই, আল্লাহ সব কিছু করে। এটা হচ্ছে তাদের বিভ্রান্তির একটি জব। তাদের আরেকটি দলিল হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, সায়াকুলুল্লাযিনা আশরাকু লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হারামনা মিন শাই। অচিরেই যারা শিরিক করে তারা বলবে, আল্লাহ যদি চাইতেন তাহলে তো আমরা শিরিক করতাম না, আমরাও করতাম না, আমাদের বাপদাদারাও করতো না, এবং আমরা আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু হারামও করতাম না। তো আল্লাহ যেহেতু চেয়েছেন, নইলে আমরা এটা করলাম কেন? তাহলে আল্লাহ চেয়েছেন, আল্লাহ মজবুর, আমরা এটা করতে মজবুর, আমরা বাধ্য। আল্লাহ চাইছেন আমরা শিরিক করি, আল্লাহ চাইছে আমরা আমাদের বাপদাদারা শিরিক করুক, আল্লাহ চাইছে আমরা এগুলো হারাম করি, তাহলে আমাদের দোষ দিচ্ছ কেন তোমরা? কত সাংঘাতিক শব্দ ব্যবহার করেছে তারা, কোরআন দিয়ে দলিল দিচ্ছে। এদেরকে বলা হয় কাদারিয়া আল মুশরিকিয়া, মুশরিকদের কাদরি, মুশরিকদের তাকদীর অস্বীকার করা। আরবের মুশরিকরা এটা বলতো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাদেরকে এটার উপরে এইভাবে ছেড়ে দেননি, বলেন যে এটা বাতিল কথা। কেন? আল্লাহ তাআলা বলছেন যে এটা তাদের ভুল কথা। আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বাসান। আল্লাহ তাআলা বলছেন এর আয়াতের শেষে, এই আয়াতের শেষে দিয়ে বলতেছেন, এইভাবে আগেকার যারা মুশরিক ছিল তারা এই কথা বলেছে, হাত্তা যাকু বাসান, তারপর তারা আল্লাহর শাস্তির আস্বাদন ভোগ করেছে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে যদি সত্য হইতো এভাবে ছেড়ে দিতেন না। শাস্তি দেওয়ার অর্থই হচ্ছে তোমাদের কথাটা ঠিক না, তোমরা বাতিল কথা বলেছো, তোমরা যে দলিল দিচ্ছ যে আল্লাহ চাইলেই কি আমরা উল্টাটা করতাম কিনা, এটা না, তাহলে তোমাদের কি আছে? চাওয়ার ক্ষমতা আছে, নইলে আল্লাহ তাআলা তোমাদের শাস্তি দিত না। আল্লাহ তোমাদের শাস্তি দিচ্ছেন অর্থ হচ্ছে তোমরা বেহুদা বকওয়াস করতেছো, তোমরা ওইদিকে যাওয়ার জন্য চেষ্টা করো, চেষ্টা করলেই তোমরা দেখতে পাবে যে তোমাদের যাওয়াটা ঠিক আছে, তোমরা আল্লাহ তাআলা তোমাদের সঠিক পথে দিচ্ছে। কিন্তু তুমি বলতেছ যে আল্লাহ যদি না চাইতো, আল্লাহ যদি চাইতো তাহলে কি আমরা না চাইতো তাহলে আমরা করতাম নাকি? আল্লাহ চাইছে বলে তো করতেছি। অনেকে এটা বলে থাকে। যেমন আমরা তাদেরকে বলি যে ধরেন নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নাকি, আল্লাহ না চাইলে কি আর ইসলামে আল্লাহ এটা মহিলা কি ক্ষমতা আসছে নাকি? এটা ঠিক মুশরিকদের সেই চালাকি। মুশরিকরা যেভাবে বলতো যে আল্লাহ চাওয়ার কারণেই তো আমরা শিরিক করতেছি, আল্লাহ চাওয়ার কারণে তো আমাদের বাপদাদারা শিরিক করতেছে, আল্লাহ চাওয়ার কারণে তো আমরা হারাম করছি, নইলে আল্লাহর চাওয়ার বাইরে আমরা কীভাবে যাই? তো ঠিক এরকম একই অবস্থা বর্তমানে কেউ অন্যায় করে বলে যে আল্লাহ চাইছে, নইলে আমি কেন করলাম? হ্যাঁ, তারা আল্লাহ চাওয়ার মধ্যে পার্থক্য করতে পারেনি। আল্লাহর দুইটা চাওয়া আছে, একটা হচ্ছে শারঈ চাওয়া, আরেকটি হচ্ছে প্রাকৃতিক চাওয়া। শারঈ চাওয়া অনুসারে আপনার কাছ থেকে ভালোটা চেয়েছে, আপনি অন্যায় দিকে যেতে পারেন না, এটা জবাব ইনশাআল্লাহ দিব। দ্বিতীয় হচ্ছে আল্লাহর প্রাকৃতিক চাওয়াকে আপনি অস্বীকার করছেন না, প্রাকৃতিক অবশ্যই তার একটা চাওয়া আছে, সেটা অনুসারে আপনি করেছেন, কিন্তু আপনি করেছেন এটাকে আপনি স্বীকার করতে হবে। আপনি কখনো বলেন না যে আপনি করেন নাই, কারণ দুনিয়ার মানুষ দেখতে পায় সবাই যে আপনি কাজটা করছেন, আর আপনি করার কারণেই আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। এই জন্য যুগে যুগে যারাই অন্যায় করেছে, গুনাহ করেছে, শরিয়ার বিরুদ্ধে চলেছে, আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছে। কাউকে ডুবিয়ে মারছে, কাউকে চিৎকার দিয়ে মেরেছে, কাউকে মাটির ভিতরে ঘুষিয়ে দিয়েছে,
কাউকে ধসিয়ে দিয়েছে, কাউকে আল্লাহ তাআলা জমিনকে উল্টিয়ে দিয়েছে, তাহলে অবশ্যই কি করেছেন, আল্লাহ তাআলা যেটা বললেন যে তিনি শাস্তি দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার তাদের এই কথা এইভাবে রাখেন না যে তোমাদের কথা ঠিক আছে, কারণ তাদের কথা ঠিক হলে আল্লাহ শাস্তি দিতেন না। এর অর্থ হচ্ছে এটা ঠিক নয়, এটা ঠিক নয় যে তোমরা মজবুর, তোমরা যা ইচ্ছে তা করতে পারো, এটা ঠিক নয়। এটা উত্তর আমরা দুইভাবে দিতে পারি, যে তাদের যে দলিল দুইটা দিয়েছে, কোরআন আয়াত দুইটা আয়াত দিল। একটা হচ্ছে যে তারা বলে থাকে যে উমা রামাইতে ইজ রামাইতে ওয়ালাকিন্নাল্লাহ রামা, যে যখন ধুলাবালি নিক্ষেপ করেছে তখন রাসূল নিক্ষেপ করেন না, আল্লাহ নিক্ষেপ করেছে। এবং তারা যে বলে থাকে যে শিরিক করার বিষয়টা আল্লাহ যদি অনুমোদন না করতে আমরা করতাম কি করে, আল্লাহ তো আমাদের করতে করছে, বলছে জোর করতেছে, আল্লাহ করাই দিল, এগুলো আল্লাহর উপর দোষ দিচ্ছে। এটা জবাবটা আমরা দুইভাবে দিতে পারি। এক নম্বর হচ্ছে কোরআন দিয়ে দলিল দিব। কোরআন দিয়ে দলিল দিবে এই জন্য যে রসুলদের ফেরানোর উদ্দেশ্য কী? তাহলে যদি আল্লাহ তাআলা সবই যদি 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 তাদের বাধ্যই হতো, তো রসুল আল্লাহ কেন প্রেরণ করেছেন? রসুল প্রেরণের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে বান্দাকে হুজ্জত কায়েম করা যায় বান্দার কাছে, যে বান্দা তোমার কাছে আমি আমার বাণী পাঠিয়েছি, শরীয়ত পাঠিয়েছি, শরীয়ত অনুসারে তোমাকে চলতে হবে। আর যদি কেউ বলে যে শরীয়ত পাঠানো হোক আর না হোক, আমার তো সমান কথাই হলো, আমি কোনো মানবো না, বা আমার আল্লাহ তাআলা আমাকে বাধ্য হয়ে আছি, আমি তো এটা আল্লাহ চাওয়া অনুসারে করতে, তাহলে শরীয়ত পাঠানোর কোনো লাভ তো নাই। অথচ আল্লাহ তাআলা শরীয়ত পাঠিয়েছেন, বলেও দিয়েছেন রুসুলা মুবাশশিরিনা ওয়া মুনদিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রাসূল। আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন রাসূল পাঠিয়েছেন সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে, যাতে করে মানুষ বলতে না পারে যে এই রাসূল পাঠানোর পরে যে আল্লাহ আমার কাছে তো কোনো রাসূল আসে নাই, আমরা তো শরীয়ত জানি নাই, আমরা তো বুঝতে পারি না, এটা বলার কোনো সুযোগ যেন না থাকে। তো যদি তোমাদের কথাই শুদ্ধ হয়ে থাকে যে আল্লাহ না চাইলে, আল্লাহ চাইলে কি আমরা শিরিক করতাম, না চাইলে কি আমরা শিরিক করতাম নাকি? আল্লাহ চাইছে বলেই তো করতেছি। আল্লাহ চাইছে এই জন্য, আল্লাহ তাআলা চাইছে বলেই তো আমার বাপ দাদারা শিরিক করেছে, আল্লাহ চাইছে বলেই তো আমরা হারাম করেছি। তো রসুল প্রেরণের কোনো গুরুত্ব সেখানে ছিল না। অথচ আল্লাহ তাআলা বলেছেন রসুল প্রেরণ করে তিনি হুজ্জত কায়েম করেছেন তোমাদের উপরে। তার অর্থ হচ্ছে তোমাদের এই কথাটা মোটেই শুদ্ধ নয়, তোমাদের এই কথাটা মোটেই শুদ্ধ নয়। দ্বিতীয়ত আমরা কোরআনে কারীম দেখতে পাই আল্লাহ তাআলা বলছেন মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ, তোমাদের মধ্যে কেউ দুনিয়া চায়, তোমাদের মধ্যে কেউ আখিরাত চায়। এর দ্বারা বোঝা যাচ্ছে যে বান্দার একটা ইচ্ছা আছে, কেউ বান্দা কোনো বান্দা দুনিয়া চায়, কোনো বান্দা আখিরাত চায়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে বান্দার ইচ্ছা আছে, আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়ে স্পষ্ট বলে দিয়েছেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের মধ্যে যে চায় সরল সহজ পথে চলতে, আল্লাহ তাআলা তার জন্য কোরআন দিয়েছেন। এবং তারপর বলেছেন ওয়া মা তাশাউনা, তোমাদের যাই চাও না কেন, আল্লাহ তাআলা না চাই রাব্বুল আলামিন চাওয়া অনুসারে চাওয়া অনুযায়ী সেটা হবে। তিনি চাইলে সেটা বাস্তবে আসবে না, সেটা বাস্তবে আসবে না। তাহলে বোঝা গেল বান্দার চাওয়া আছে। ওমা তাশাউন বলে তার চাওয়া সাব্যস্ত করেছে। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায়, এটা স্পষ্ট বলা, তোমাদের মধ্যে যে সরল চলতে চায় তার চাওয়া আছে। তাহলে আমরা কোরআন দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি 3টি দলিল দিয়ে। একটি হচ্ছে রাসূলদের প্রেরণের উদ্দেশ্য হচ্ছে বান্দাকে এই জাতীয় কথা, যে আল্লাহ না চাইলে কি আমি কি খারাপ পথে আসি নাকি, এই জাতীয় কথা যারা বলে, বিশেষ করে যারা এই পথে অনুসরণ করছে কিছু কিছু সুফিরা, ইবনে আরবি, হাল্লাজ বা এই গোষ্ঠীগুলো এটাই মনে করতো যে আল্লাহর একটা চাওয়া তো আমি মেনে নিচ্ছি, সেটা হচ্ছে আল্লাহর কাদরি চাওয়া, আল্লাহর প্রাকৃতিক চাওয়াকে আমি মেনে চলতেছি, সুতরাং আমার কাছে সারা এই না চাইলেও আল্লাহর একটা তো আমি শুনতেছি, নাউজুবিল্লাহ, এটা তারা করতো। এই জন্য ইবনে আরবি, ইবনে হুদ, ইবনে সাবঈন এরা কিন্তু এই পথভ্রষ্ট ছিল, এই কারণে যারা এই জাতীয় কথা দিয়ে দলিল দিত। তো আমরা দেখতে পাচ্ছি রাসূল প্রেরণের মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে খণ্ডন করা, কারণ রাসূল প্রেরণ করলে তারা বলতে পারে না যে আল্লাহর চাওয়া অনুসারে আমি চলতেছি, কারণ আল্লাহর চাওয়ার অনুসারে বিষয়টা রাসূল বলে দিয়েছেন তোমাদেরকে আল্লাহর শরীয়ত অনুসারে চলতে হবে। আল্লাহর কি তাকদীরি জিনিসটা, আল্লাহ তাআলা কি লিখে রাখছেন তাকদীরে কেউ জানার কথা না, সেটা নিয়ে তুমি খুঁজতেছো কেন? তুমি তো শরীয়ত অনুসারে চলার কথা, সেটা তোমার খোঁজার দায়িত্বও না, সেটা অনুসারে চলা তোমার দায়িত্বও না। এটা বলার অর্থ হচ্ছে তুমি ইচ্ছা করে বিভ্রান্তি থেকে বেছে নিচ্ছ। এই জন্য আল্লাহ তাআলা হুজ্জাতুন বা'দা রাসূল প্রেরণ করে হুজ্জত যেন না থাকে, এই জন্য তিনি যুগে যুগে রাসূল প্রেরণ করেছেন। তো 1 নম্বর দলিল এটা দিয়ে কোরআন দিয়ে দলিল দিচ্ছি আমরা যে এদের এই জাবরিয়াদের চাওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এই কথাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাবরিয়াদের দ্বিতীয় দলিল দিচ্ছি যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আল্লাহর বান্দার জন্য ইরাদা সাব্যস্ত করেছেন, ইচ্ছা, আবার বান্দার জন্য চাওয়া সাব্যস্ত করেছেন। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম মিনকুম মান ইউরিদুদ দুনিয়া, কোরআনে কারীম বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা বান্দার চাওয়া সাব্যস্ত করেছেন। এটা প্রমাণ করে যে বান্দারও চাওয়া আছে, আল্লাহ রাব্বুল ইজ্জতেরও চাওয়া আছে। তাহলে দুইটাকে একসাথ করার মধ্যে কোনো দোষের কিছু নেই, দুইটাকে একসাথ করাই হচ্ছে ইমানদারের কাজ। বলবে যে আল্লাহর চাওয়া হচ্ছে তাকদীরি চাওয়া, কাদরান, আল্লাহর চাওয়া হচ্ছে শারঈ চাওয়া,
বান্দা আল্লাহর চাওয়া দুইটা চাওয়ার মধ্যে সবসময় থাকে। সে আল্লাহ কাদরি চাওয়ার মধ্যে থাকে, আল্লাহর শারঈ চাওয়ার মধ্যে থাকে। শরীয়তগত চাওয়া যদি কোনো চলে তখন তার তাকদিরি চাওয়া মিলে যায় এবং একসাথে জান্নাতে যায়। আর যদি তাকদিরি চাওয়ার অনুসারে চলতে চায়, শরীয়ত বিরোধিতা করতে চায়, জাহান্নামে চলে যায়। তাহলে আল্লাহ তাআলা বান্দার এই আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলার কর্মকাণ্ডে বান্দার দুইটি চাওয়া আছে। একটি হচ্ছে যে তিনি চান, বান্দাও চায়। বান্দা চায় না এটা যেন না বলে, কারণ কোরআন হাদিসে দেখা যাচ্ছে বান্দা চায়, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয়, আমরা কিছু বিবেকের কিছু দলিল দিতে পারি যা দ্বারা বোঝাচ্ছে বান্দা চায়। বান্দা না চায় এরকম না, বান্দা বাধ্য এরকম না, এর প্রমাণ আমরা দেখাতে পারি। সেটা কি? আমরা দেখতে পারি যে একজন মানুষ যখন কোনো আমল করে তখন তাকে আমরা স্পষ্ট পার্থক্য করতে পারি যে লোকটা কথা শুনেছে, এটা শুনে নেই, ইমানদার কাফের পার্থক্য করতে পারি, সওয়াব পাবে শাস্তি পাবে, এটা পার্থক্য করতে পারি। কারণ আমরা যদি পার্থক্য না করতে পারি তাহলে আমরা বুঝি আমাদের বিবেকে নেই। আমরা বুঝতে পারি যে কথাটা শুনছে, কথাটা শুনে নেই, এর ভালো ভালো না। আমরা ছেলেকে যখন বলেন যে তুমি আমার জন্য পানি নিয়ে আসো, আনলো না, আপনি বলেন যে কথাটা শুনে নেই, আপনি বলেন না যে শুনছে। যেটা পার্থক্যটা আপনি করছেন, এর অর্থ হচ্ছে কেউ শুনে, কেউ শুনে না। এবং যে আনে তাকে বলেন যে হ্যাঁ তুমি কথাটা শুনছো, তাহলে সে কাজটা করতে পারছে। যদি একজন মানুষ যে করতে পারে, এটা আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারেন যে তার একটা করার একটা যোগ্যতা আছে, এটা করার একটা যোগ্যতা আছে। হ্যাঁ, আপনি যখন দেখেন কোনো মানুষ, দ্বিতীয় আরেকটি প্রমাণ হচ্ছে কোনো মানুষ আপনি যখন দেখেন যে কোনো মানুষকে দেখেন যে গাড়ি চালাচ্ছে, চালানোর সময় গাড়ি চালাতে একটা বিল্ডিংয়ের সাথে সে ধাক্কা খাইছে। আপনি বলেন না যে আল্লাহ তোরে ধাক্কা দিব, তুই এদিকে ধাক্কা দিলি কেন, ওর দোষ দেন, বলেন যে তুমি ধাক্কা দিলে কেন। হ্যাঁ, আরেকজন যখন বলেন যে গাড়ি চালাইতে পারছি না, গাড়ি হাত ছুটে চলে গেছে, বলে গাড়ি হঠাৎ করে আমার হাত ছুটে চলে গেছে, একজনের ইচ্ছা করে ধাক্কা দিচ্ছে, আরেকজনের হাত ছুটে চলে গেছে। আপনি যদি একরকম মনে করেন, আপনি যখন বলবেন যে না আমার ব্রেক আটকে গেছে এই জন্য আপনি বলবেন যে আমার কিছু করার ছিল না, একটা হলো না আমি পালাতে ভুল করে ওইদিকে লাগাই দিচ্ছি, বুঝলেন যে আপনি নিজেও বুঝতে পারেন। দুনিয়ার কোনো মানুষ এটাকে বলে না যে আমি এই জিনিসটাকে স্বাভাবিকভাবে নিচ্ছি, বলে না। দুইটার মধ্যে পার্থক্য করে। তাহলে বুঝতে পারেন যে দুনিয়াতেও মানুষ কোনটা ইচ্ছাকৃত করছে, কোনটা অনিচ্ছাকৃত হয়েছে, এর মধ্যে পার্থক্য করতে পারে। যদি ইচ্ছাকৃত কিছু কাজ হলে বান্দা করে, যারা বলে যে বান্দার হাতে কোনো ক্ষমতা নাই, তারা এই জন্য মিথ্যা কথা বলে, এদের আসলে বাস্তবতাকে অস্বীকার করে। আপনি যদি কোনো মানুষ দেখেন যে একজন মানুষ আপনি দেখেন সিঁড়ি বেয়ে নামতেছে, তারা বুঝতে পারেন যে সে সাবধানে নামতেছে। আরেকজনকে আপনি দেখলেন যে আরেকজন ধাক্কা দিয়ে ফেলে দিছে, উপর থেকে নিচে নামছে, আপনি বলেন না যে দুইটাই তো নামছে, না এটা বলেন না। একজন বলেন যে একজন সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামছে, কেউ তাকে ডিস্টার্ব করে, নিজে ইচ্ছাকৃত নামছে। আরেকজন গড়ায় নামছে, বলেন যে এটা ইচ্ছাকৃত নামে নাই, এটা গড়ায় ব্যথা পাইছে, আপনি বলেন যে না ইচ্ছাকৃত না। তখন তাকে কেন ধাক্কা দিল তার হিসাব করতে যান, বিচার করতে যান তার জন্য। এর অর্থ হচ্ছে আপনিও কিন্তু স্বীকার করেন না দুনিয়ার বুকে যে মানুষ ইচ্ছা করে কোনো কিছু, মানে ইচ্ছা এবং অনিচ্ছার মধ্যে আপনি বলেন না যে ইচ্ছা করেই, তার ইচ্ছা নাই, সে একেবারে পাথর, সে একেবারে বাতাসের পাতা নড়ের মতো, এটা আপনি কখনো স্বীকার করেন না। দুনিয়ার বুকে যারা এটা স্বীকার করে, যারা বলে থাকে, তারা আসলে ধোঁকাবাজি করে, আপনি বুঝতে পারেন দুনিয়ার বুকেও। তাহলে আমরা দেখতে পাচ্ছি, কিছু উদাহরণ আমরা দিলাম এই জন্য, দুনিয়ার বুকে যারা এরকম বলে যে আমার হাতে কিছু করার ছিল না বা আমি বাধ্য, এরা আসলে মিথ্যা কথা বলছে। এদের আসলে অন্যান্য কাজে তারা সেটা বলে না যে অন্যান্য কাজে করে, শুধুমাত্র যে আল্লাহর কাজ আসলে বা শরীয়তের কাজ আসলে তখন তারা এটা দিয়ে একটা ভিন্ন পথ অবলম্বন করতে চায়। এই জন্য আপনি যখন দেখেন যে কোনো মানুষ যখন দেখেন যে মসজিদে যাচ্ছে, আসছে, উঠছে, সালাত আদায় করছে, মসজিদের দিকে যাচ্ছে, 2 রাকাত নামাজ পড়তেছে, যাকাত দিচ্ছে, হজ করতেছে, তো আপনি বলেন যে লোকটা আসলে নিজের ইচ্ছাকৃত করতেছে এবং বুঝেন যে কেউ তাকে বাধ্য করতেছে না। আবার যখন আপনি দেখেন উল্টাটা, যে কোনো মানুষ কেউ থাপ্পড় দিয়ে তাকে ফেলে দিয়েছে, তখন বলেন যে কেউ তার আক্রমণ করছে, কেউ বাধা দিছে, তো আপনিও সেটাকে মেনে নেন না। দুনিয়ার কোনো মানুষ পাগল ছাগল এটা মেনে নেবে না যে কেউ মারার পরে বললো যে না আমার ভাগ্যে ছিল, আমার এইভাবেই নির্ধারণ ছিল, আমি কিছু করি না, ও কিছু করে না, এটা বলবেন না। ও করছে, আমি দেখছি, ও থাপ্পড় দিছে, ও ঠেলা দিছে, আপনি বলেন যে ও ফেলে দিছে, তাহলে আপনি বুঝছেন যে দোষটা হয়েছে। তাহলে বোঝা গেল যে বান্দা কাজের মধ্যে বান্দার কোনো ক্ষমতা নেই যারা বলে, তারা মিথ্যুক এবং তারা বাস্তবতাকে অস্বীকার করে থাকে। সুতরাং যারা তাকদির অস্বীকার করে তারা বাড়াবাড়ি করে, আর যারা তাকদির সাব্যস্ত করে তারাও বাড়াবাড়ি করে। উভয়ই হচ্ছে বিভ্রান্ত। যারা বলে তাকদির সাব্যস্ত করতে বাড়াবাড়ি করে তারাও বিভ্রান্ত। এবং এদের হক হচ্ছে এটা যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেটা বলে যে অবশ্যই বান্দা দুইটা জায়গাতে আল্লাহ তাআলা এককভাবে তিনি জানেন, আর কেউ জানেন। সেটা হচ্ছে ইলম, কি করবে সেটা একজন মানুষ কি করবে এটা আল্লাহ জানেন, একজন মানুষ কি করবে আল্লাহ সেটা লিখে রেখেছেন।
তাকদীর নির্ধারণ করে রেখেছেন। এই দুইটা জিনিসকে একান্ত আল্লাহ তাআলার হাতেই, এখানে কেউ হাত নেই। আর দ্বিতীয় যে অংশটুকু আছে সেটা হচ্ছে যে বান্দা কাজটা যখন হবে তখন বান্দার ইচ্ছা আছে কিনা, হ্যাঁ বান্দার ইচ্ছা আছে। আল্লাহর ইচ্ছা, হ্যাঁ আল্লাহর ইচ্ছা অবশ্যই আছে। হ্যাঁ কাজটা যখন হয় তখন বান্দা করে কিনা, হ্যাঁ বান্দা করে। আল্লাহ করে কিনা, হ্যাঁ আল্লাহ করে। কিন্তু আল্লাহর সন্তুষ্টি আছে কিনা এটা হলো আরেক মাসালা। যদি শরঈভাবে অনুমোদিত হয় আল্লাহ সন্তুষ্টি আছে, আর শরঈভাবে অনুমোদিত না হলে আল্লাহ সন্তুষ্টি তাতে নাই। তাহলে সেটাতে তাকদির কাদারান অনুসারে হয়। আল্লাহ শরীয়ত অনুসারে হলে সেটা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, তাকদির হলে সেটা গ্রহণযোগ্য, শরীয়ত অনুসারে না হলে সেটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা দেখতে পাইলাম যে তাকদিরের এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে যে তিন ভাগ বিভক্ত, হয় জাবরিয়া, না কাদেরিয়া, না আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত ঠিক মধ্যপন্থে আছি। আমরা মনে করি বান্দার কি আছে, ইচ্ছা আছে, বান্দার কাজটা করার চেষ্টা আছে এবং বান্দা কাজটা করে। যেমন এভাবে আল্লাহর ইচ্ছা আছে, আল্লাহ বান্দায় কাজটা করতে দেন, ক্ষমতা দেন, এটা আমরা স্বীকার করি। আর যারা তাকদির অস্বীকার করে তারা বলে যে এটা শুধুমাত্র বান্দাই করে। আর যারা বলে যে বান্দা তাকদিরকে বাড়াবাড়ি করে সাব্যস্ত করে তারা বলে যে এইটা আল্লাহই করে, বান্দা কিছুই করে না। দুই দলের মাঝখানে হচ্ছে হক, সেটা হচ্ছে বান্দায় কিছু জায়গাতে আল্লাহ তাআলা বান্দাকে এক্সারসাইজ করার ক্ষমতা দিয়েছেন এবং এই ক্ষমতাটা আল্লাহর প্রদত্ত, কিন্তু বান্দা ব্যবহার করে। এখানে এই জন্য আল্লাহর দিকে সম্পৃক্ততা হবে না। বান্দা কোনো কাজ করলে বলবে না যে আল্লাহ করেছে, বলবে যে না এটা আমি, এই কাজটা আমি করেছি। গুনার কাজ করলে বলবে না যে আমি করেছি, কিন্তু বিপদে পড়লে বলবে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা, যে আল্লাহ তাকদীর রেখেছেন, আল্লাহ যা ইচ্ছে তা করে, আল্লাহ যা ইচ্ছে তা মঞ্জুর করেছেন, এটা বলবে। কিন্তু নিজে অন্যায় করে কখনো বলবে না যে আল্লাহ করাইছে, এটা বলবেন না। এটা মুশরিকদের কাজ, যারা বলতো যে আল্লাহ চাইলে তো আমরা ঈমান আনতাম, আল্লাহ নিশ্চয়ই চেয়েছে এই জন্য আমরা কাফের হয়ে আছি, এটা তারা বলে। কিন্তু ঈমানদার সেটা কখনো বলে না। এর মাধ্যমে আমাদের চারটি জিনিস সাব্যস্ত হলো। একটা হচ্ছে যে ঈমানের উপর, তাকদীরের উপর ঈমানের জন্য চারটি জিনিস বাধ্যতামূলক। এই চারটি জিনিস যদি যে ব্যক্তি ভালো করে আয়ত্ত করতে পারবে, সব জায়গাতে এগুলি খেয়াল রাখবে, তখন সে তাকদীরের উপর ভুল করবে না, তাকদীরের উপর ঈমানে ভুল করবে না। এই চারটি জিনিস হচ্ছে যে তাকদীরের উপর ঈমানের চারটি মর্তবা আছে, চারটি স্তর আছে। প্রথম স্তর হচ্ছে যে তাকদীরের প্রথম হচ্ছে আল্লাহর ইলম। তাকদীরের প্রথম হচ্ছে আল্লাহর ইলম। আল্লাহ তাআলা জানেন দুনিয়ার বিস্তারিত, সংক্ষিপ্ত, ইজমালি বা যেভাবে বলেন সব কিছু আল্লাহ জানেন, যে এইটা কিভাবে হবে, কিভাবে সেটা হয়েছে এবং কিভাবে হয়নি, হইলে কিভাবে হইতো, সেটা সবই তিনি আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, ছোট বড়, সূক্ষ্ম বা সাধারণ জিনিস, দেখা দৃশ্যমান সব কিছু আল্লাহ জানেন যে এটা কিভাবে হবে। তিনি ভালো করে জানেন সব কিছু, কোনো কিছু তার জ্ঞানের বাইরে নেই। যদি জ্ঞানের বাইরে থাকতো তাহলে তিনি আল্লাহর গুণাগুণকে অস্বীকার করত। বরং আল্লাহর গুণ হচ্ছে জ্ঞান। দুনিয়ার সমস্ত যারা আস্তিক আছে তারাও স্বীকার করে যে যে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছে, তিনি সব কিছু জানেন। তিনি আলিমুন বিকুল্লি শাই, আলিমুন বিমা ইয়ামালুন, তারা কি আমল করবে সেটাও জানেন। তো আল্লাহ তাআলা সব কিছু জানেন, এই জন্য তিনি আলিমুল গায়ব এবং আলিমুশ শাহাদা, যা গায়েবে আছে, যা উপস্থিত সবই তিনি জানেন। এই জন্য প্রথম স্তর হচ্ছে তাকদীরে, যে আল্লাহ তাআলা সব কিছু জানেন, এটা স্বীকার করতে হবে যে আল্লাহ তাআলা সব কিছু জানেন। দলিল কি? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, শত শত দলিল আছে, এর মধ্যে আমরা কয়েকটা আয়াত উল্লেখ করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, তার কাছে গায়েবের চাবিকাঠি, তিনি ব্যতীত কেউ সেটা জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, তিনি জানেন ডাঙ্গায় কি আছে, সমুদ্র কি আছে। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোনো গাছের কোনো পাতা যদি পড়ে সেটাও আল্লাহ জানেন যে কখন পড়বে, নির্ধারিত ছিল পূর্ব থেকে, অমুক তারিখে সেটা, অমুক দিন অমুক সময় সেটা পড়বে, নির্ধারিত। ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি, অনুরূপভাবে জমিন অন্ধকার কোন জায়গায় কোন একটা দানা পড়ে আছে, ওয়ালা রতবিন, এবং কোনো শুষ্ক জিনিস কোথায় আছে, ওলা ইয়াবিসিন, ভিজা জিনিস কোথায় আছে, ভিজা এবং শুষ্ক যেটা কোথায় আছে, ইল্লা ফি কিতাবিন, সবই আল্লাহর কিতাবে লেখা আছে। এখানে দুইটা স্তর কিন্তু সাব্যস্ত হয়ে গেছে একই আয়াতের মধ্যেই। দুইটা স্তর, একটা হচ্ছে আল্লাহ জানেন, একটা হচ্ছে লেখা। ইল্লা ফি কিতাবিন মুবিন, অর্থাৎ জানেন যা তা সাথে সাথে আবার লিখেও রেখেছেন, একটাও এদিক সেদিক করার কোনো সুযোগ নেই কোনো কিছু। সুতরাং যেই গাছ থেকে যেই মৃত পাতাটি পড়ে যায়, সেটা ছোট হোক আর বড় হোক, সমুদ্রে পড়ুক আর ডাঙ্গায় পড়ুক, যেখানে পড়ুক না কেন, আল্লাহ তাআলা সেটা জানেন। এবং আল্লাহ তাআলা তার ইলমের ভিতরে এটা কোনো ব্যাপার নয় এটা জানা, বরং বিশাল ইলমের ভিতরে এটা একটা ছোট একটা পাতা, তার জ্ঞানের ভিতরে এত ছোট পাতাটাও তার ইলমের ভিতরে আছে। এর অর্থ হচ্ছে তার সব কিছুকে তিনি তার ইলম সব কিছুকে পরিবেষ্টন করে আছে।
তো এই জন্য কেউ কেউ তাফসীর যেটা করেছেন যে ইলম ওয়ালা ইয়াহুতুনা বিশাইইন মিন ইলমিহি, তার ইলমের কোনো কিছু কেউ কুল কিনারা করতে পারে না, কিন্তু অন্যদের সমস্ত ইলম তার কাছে, আল্লাহর কাছে। এটাকে ঈমান আনতে হবে যে ঈমানদার অন্ধকার রাত্রিতে অন্ধকার রাত্রিতে যেখানে চাঁদ নেই, মেঘ নেই, অথবা চাঁদ নেই কিন্তু মেঘ আছে, মেঘের অন্ধকার, সেখানে আবার সমুদ্রের অন্ধকার প্রকোষ্ঠে, সেখানে যে সমস্ত অন্ধকারের উপর অন্ধকার, অনবরত অন্ধকার থাকে, সে অন্ধকারের ভিতরে যদি কোনো কিছু ঘটে সেটাও আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, জমিনের নিচে কোনো একটা দানা পড়ে আছে, কোন জায়গায় কত অন্ধকারের বিভিন্ন স্তরের নিচে পার হয়ে, সেটাও আমার রব্বুল আলামিন জানেন, কারণ এই জ্ঞান তার সর্বব্যাপী, এই জ্ঞান তার সর্বব্যাপী। তারপর সেটা তিনি লিখেও রেখেছেন। এর অর্থ হচ্ছে দুটি স্তর আমরা একই আয়াতে সাব্যস্ত করছি। একটা হচ্ছে আল্লাহ তাআলা তিনি জানেন এবং লিখে রাখেন, দ্বিতীয় স্তরটা এটাও আয়াতে পাওয়া যাচ্ছে। অনুরূপভাবে দ্বিতীয় স্তরের এবং প্রথম স্তরের একসাথে বেশিরভাগ আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করে থাকেন। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদি ইন্না যালিকা ফি কিতাবিন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। হে নবী, আপনি কি জানেন না যে আল্লাহ তাআলা জানেন আসমান এবং জমিনে যা কিছু আছে, এটা আল্লাহর কাছে এক কিতাবে সংরক্ষিত আছে, এটা আল্লাহর কাছে অনেক সহজ এই সংরক্ষিত থাকাটা। সুতরাং এখানেও দুইটা স্তর, তাকদীরের দুইটা স্তর সাব্যস্ত হয়েছে, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে লেখা। এখানেও বলা হয়েছে ইন্না যালিকা ফি কিতাবিন, একটা কিতাবের মধ্যে আছে, লেখা আছে এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটি স্তর একই আয়াতের মধ্যে, এবং আরও অনেকগুলো আয়াত আছে কোরআনে কারীম, বহু আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর ইলমের কথা উল্লেখ করেছেন, তার লেখার কথা উল্লেখ করেছেন, যে কাবলা ফি কিতাব কাবলা নাবরা ইন্না যালিকা আলাইহি ইয়াসির, বিভিন্ন আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা সব লিখে রেখেছেন। এর অর্থ হচ্ছে দুনিয়াতে কি হবে পরিপূর্ণভাবে, একজন তিনি স্রষ্টা হিসেবে তার কাছে সব কিছু অত্যন্ত সুন্দরভাবে সেটা সব কিছু নিয়ন্ত্রিত, কোনো কিছু অনিয়ন্ত্রিত নেই। যদি কেউ বলতো যে আল্লাহ জানে না, আল্লাহ লেখে না, তাহলে বলতো যে আল্লাহ তাআলা এমন এক আল্লাহ কি আবাদ করবে যে আল্লাহ জানেই না, আমার সম্পর্কে খবরই নেই, লেখেও নাই, এটা হযবরল অবস্থা চলতেছে। না, আল্লাহ সব কিছু সুন্দরভাবে সব কিছু নিয়ন্ত্রিত, একেবারে কোনো কিছুই অসুন্দর নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা মুলকের মধ্যে বলেছেন যে ফারজিল বাসারা সুমারজিল বাসার হাল তারা মিন ফুতুর, তুমি ভালো করে তাকিয়ে দেখো, কোথাও কোনো ঘাটতি দেখতে পাচ্ছ, কোনো সমস্যা দেখতে পাচ্ছ? কিছু সমস্যা নেই। আল্লাহ সব কিছু সুন্দরভাবে সব কিছু নিয়ন্ত্রিত, এবং সেইভাবে তার পরিকল্পনা, তার কাজটি সব কিছু তার ইচ্ছা অনুসারে সব কিছু সংগঠিত হয়েছে। কোনো কিছুই তার ইচ্ছার বাইরে সংগঠিত হতে পারে না, এবং সব কিছুই তিনি যেভাবে তার যেটা জানেন এবং তিনি লিখেও রেখেছেন। এই দুইটা স্তরকে আমরা আগে জেনে নিতে হবে ভালো করে। তাহলে দুইটা স্তর আমরা জেনে নিলাম যে অবশ্যই আমরা দুইটা স্তর, একটা হলো আল্লাহর জানা, আর একটা হচ্ছে আল্লাহর লিখে রাখা। তবে আল্লাহর ইলমের সব কিছু লিখে রেখেছেন এটা আমরা বলি না, আল্লাহর ইলমের সব কিছু লিখে রেখেছেন এটা না। আল্লাহ তাআলা যতটুকু লেখার ইচ্ছা প্রয়োগ করেছেন ততটুকু তিনি লিখেছেন। মা কানা ওয়া মা ইয়াকুন, সৃষ্টির সাথে সম্পৃক্ত যা হবে সেটা তিনি লিখেছেন। আগে কি ছিল বা পরে কি হবে, অর্থাৎ সব কিছু জান্নাতে প্রবেশ করার পরে কি হবে সেটাও লেখা হয়েছে বলা হয় না। যতটুকু লেখা দরকার অতটুকু আল্লাহ বলেছেন, ততটুকু লিখেছে। এর অর্থ হচ্ছে একজন ঈমানদার বিশ্বাস করবে আল্লাহ তাআলা সব জানেন, আর আল্লাহ তাআলা সব লিখে রেখেছেন যেটুকু আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন। মা কানা ওয়া মা ইয়াকুন, যেভাবে হাদিসে আসছে যে উক্তু, কি লেখো, কি লিখবো, মা কানা ওয়া মা ইয়াকুন, যা হচ্ছে এবং যা হয়েছে এবং যা হবে সবই লিখে রেখেছে। এর অর্থ হচ্ছে ইলম, এর পরে হচ্ছে কিতাবা, লেখাটা হয়ে গেছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। দ্বিতীয় স্তর। তিন নম্বর স্তর হচ্ছে যে আল্লাহ তাআলার ইচ্ছা, সর্বব্যাপী ইচ্ছাকে বলা, এটাকে বলা হয় মাশিয়াতুল আম্মা বলা হয় এটাকে, সর্বব্যাপী ইচ্ছা। এইটা আসমান এবং জমিনে যা কিছু হবে, এবং কোথায় এর বাইরেও যদি কিছু থাকে, মা বাইনাহুম, আসমান জমিনের মাঝখানে যা কিছু হবে সবই আল্লাহর ইচ্ছা অনুসারে হতে বাধ্য। আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু হবে না, আল্লাহর ইচ্ছা অনুসারেই হবে। আল্লাহর ইচ্ছা বাদে কোথাও কোনো সামান্যতম জিনিস এদিক সেদিক হবে না। বান্দা কি করবে, বান্দা কি করবে, নিজে কি করছে, আল্লাহ কি করবেন, বান্দা কি করবেন, অর্থাৎ আল্লাহ কি করছেন আর বান্দা কি করবেন, সবই আল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে হবে, সবই। অনেক কিছু আছে আল্লাহ করেন, যেমন বান্দাকে রহমত দেন, বান্দাকে রিজিক দেন, এগুলো আল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে আল্লাহ তাআলা করছেন। আরেকটা হচ্ছে বান্দা কি করবে, বান্দা একজনকে দয়া করছে, বান্দা একজনকে ভালো ব্যবহার করতেছে, এগুলো এটাও আল্লাহর ইচ্ছা অনুসারে হচ্ছে। অর্থাৎ বান্দা আল্লাহর কাজ, আল্লাহ তাআলার ইচ্ছা এবং বান্দার ইচ্ছা উভয়টাই মনে বিশ্বাস করতে হবে যে এটাও আল্লাহ তাআলা নির্ধারিত, এটাও আল্লাহ তাআলার কাছ থেকে নির্ধারিত, যে আল্লাহ তাআলা তিনি ইচ্ছা করেন, বান্দাও ইচ্ছা করে, কিন্তু আল্লাহর ইচ্ছাটা ব্যাপক, আরও ব্যাপক। এবং আল্লাহর ইচ্ছা বান্দার কর্মের সাথে বান্দার সাথে সম্পৃক্ত হতেও পারে, আর একান্তভাবে তার নিজস্ব ইচ্ছা কারোর সাথে সম্পৃক্ত নাও হতে পারে। তিনি যেটা ইচ্ছে তিনি সৃষ্টি করেছেন। বান্দার কর্মকাণ্ড আল্লাহর ইচ্ছা অনুসারে অনুষ্ঠিত হয়, এটাকে ঈমান আনতে হবে। বান্দার কর্মকাণ্ড আল্লাহর ইচ্ছা অনুসারে অনুষ্ঠিত হয়, এটাকে উপরে ঈমান আনতে হবে।
এটার উপর ইমান আনতে হবে। এটাই হচ্ছে কোরআনে কারিমে আয়াতের অর্থ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা আমরু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যে তার ইন্নামা আমরুহু, তার নির্দেশ তো এটাই, তার কাজ তো এরকমই, যে যখন তিনি কোনো কিছু ইচ্ছা করেন তখন শুধু বলেন কুন ফায়াকুন, হও, তখন সেটা হয়ে যায়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওমা ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু, যদি আল্লাহ না চাইতেন তাহলে তারা করতো না। ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু, আল্লাহ না চাইলে তারা সেটা করতো না, অর্থাৎ আল্লাহ না চাইলে কাজটা হতো না, আল্লাহ না চাইলে কাজটা হতো না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়ালাউ শাআ আল্লাহু মাখতাতালাযিনা মিন বা'দিহিম, আল্লাহ যদি না চাইতেন তাহলে তাদের পরে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যারা ছিল তারা পরস্পরের মধ্যে হানাহানি মারামারি লিপ্ত হতো না, কিন্তু আল্লাহ চেয়েছেন, এই জন্য সেটা সংঘটিত হয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহর চাওয়াটাকে, ব্যাপক চাওয়াটাকে স্বীকৃতি দিতে হবে। ব্যাপক চাওয়ার অর্থ হচ্ছে এটাকে বলা হয় তাকদির, মোকাদ্দার। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা চাওয়া, দুই রকম। একটা হচ্ছে তার কাউনি চাওয়া, প্রাকৃতিকভাবে যে এটা হতে থাক, আমার নির্দেশনা এটা হবে, যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, তেমনিভাবে বৃষ্টি হয়, এগুলো প্রাকৃতিক চাওয়া। আরেকটি হচ্ছে শারঈ চাওয়া, শরীয়তগত আল্লাহ দিয়ে দিয়েছে এই চাওয়াটা, এটাও আল্লাহর নির্দেশনা মোতাবেক হয়ে থাকে, এটাও আল্লাহ তাআলার অনুমতিক্রমে হয়ে থাকে। কিন্তু প্রথম চাওয়াটা যেটা প্রাকৃতিক চাওয়া, এটার মধ্যে কোনো সওয়াব নেই। চাওয়া যেটা বান্দা শরীয়ত মতো চায়, এটার মধ্যে তার বান্দা অনুমতি, যেহেতু বান্দা করছে আল্লাহর কথা শুনে, এটার মধ্যে তার সওয়াব আছে, অথবা এটা না শুনলে তার গুনাহ আছে। কিন্তু যেটা আল্লাহ তাআলার প্রাকৃতিক নির্দেশনা অনুসারে কেউ যদি বলে যে আমি প্রাকৃতিক নির্দেশনা চলছি, তাহলে এটা তার জন্য গ্রহণযোগ্য মত হতে পারে না, এটা গ্রহণযোগ্য মত হবে না, কারণ প্রাকৃতিক নির্দেশনা চলার জন্য তাকে নির্দেশনা দেয় না। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে সৃষ্টি। একজন ঈমানদার সবসময় বিশ্বাস করবে যে আসমান এবং জমিনে এমন কিছু নাই যার স্রষ্টা আল্লাহ নয়, যার মালিক আল্লাহ নয়, যার পরিচালক আল্লাহ নয়, সত্যিকের উপরে যার ক্ষমতা আল্লাহ নয়, এটা কখনো সৃষ্টি ঈমানদার বিশ্বাস করবে না। তার সৃষ্টি আল্লাহ তাআলাই তার স্রষ্টা। এই জন্য যখন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সব কিছুর স্রষ্টা। এই যে ধরেন এই বান্দা এটা সৃষ্টি করছে, আল্লাহ যদি ইচ্ছা না হতো এটা সৃষ্টি করতেন না, সাথে সাথে এটা হতে পারতো না। আল্লাহ ইচ্ছা করেছেন এটা সৃষ্টি করা, এই কম্পিউটারটা সৃষ্টি করা আল্লাহ ইচ্ছা করেছে, এবং বান্দায় সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা সৃষ্টিটা হতে দিয়েছেন। এইটা বান্দা করেছে, কাজটা তৈরি করেছে, আল্লাহ তাআলা সৃষ্টি হওয়া কাজটা করতে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি এবং বান্দা যা করে সেটা সবগুলি কিন্তু আল্লাহরই সৃষ্ট। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন খালকু আফআইল ইবাদ, বান্দাদের কর্মকাণ্ড স্রষ্টা হচ্ছেন আল্লাহ তাআলা। এর মধ্যে তিনি সেখানে অনেক আযার নিয়ে এসেছেন, অনেক সালফে সালিহিন কোরআন আয়াত নিয়ে এসেছেন, হাদিস নিয়ে আসছেন, সালফে সালিহ বাণী নিয়ে আসছেন। এগুলোতে বুঝিয়েছেন যে তারা বলে যে বান্দার কাজ বান্দা নিজেই করে, তারা কাফের। আর যারা বলে যে সেটা একমাত্র আল্লাহই করে, বান্দা কিছুই করে না, তারাও কাফের। মাঝখানে যারা হক পন্থী আছে ওরাই যারা বলে যে আল্লাহ তাআলা বান্দার কাজ আল্লাহ সৃষ্টি করেন, বান্দাও কাজ করে, এবং আল্লাহ তাআলা নিজের কাজ নিজে, আল্লাহ তাআলার কাজ সৃষ্টি আল্লাহ নিজে করেন, আর যেগুলো বান্দার কাজ সেগুলো আল্লাহ তাআলা স্রষ্টা। এটা হচ্ছে হকপন্থী। এর বাইরে যারা আছে তারা হয় কাফের হবে না ফাসেক হবে, অর্থাৎ যারা এর বাইরে ভিন্ন আকীদা পোষণ করে। কারণ কাদেরিয়া যদি মাজুস আদিল উম্মাহ যেভাবে বলা হয়েছে, তো কাফেরদের কথা বলা হচ্ছে। আর যদি কোনো জাবরিয়া যারা, তারা তো শরীয়তকেই অগ্রাহ্য করেছেন, তাদের কাছে আল্লাহ চাওয়ার উপর তারা চলতেছে, এটা হচ্ছে এক ধরনের বিভ্রান্তি এবং পথভ্রষ্টতা, এবং এটা কুফরি পর্যন্ত নিয়ে যায়। সুতরাং দেখা যাচ্ছে যে এই আমরা দেখতে পাচ্ছি যে 4টি স্তরকে মেনে নিতে হবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা সব কিছু জানেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ সব কিছু লিখে রেখেছেন এবং নির্ধারণ করে রেখেছেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ সব কিছু হওয়া চান। 4 নম্বর হচ্ছে আল্লাহ সব কিছু সৃষ্টি করেন। এই প্রথম 2টার মধ্যে আমরা বলেছি যে এই 2টার মধ্যে একান্তভাবে আল্লাহ তাআলা, এখানে বান্দার কোনো রকমের কোনো কিছু করার ক্ষমতা নেই, যে আল্লাহর জানার ক্ষেত্রে, আল্লাহ তাআলা লেখার ক্ষেত্রে। এরপরে যেটা হচ্ছে আল্লাহর চাওয়ার ক্ষেত্রে, এখানে একান্তভাবে আল্লাহ, তবে বান্দায় আল্লাহ সব কিছু চায়, বান্দা কি চাচ্ছে এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে সহযোগিতা করা হতো। বান্দাকে এই ব্যাপারে বান্দা যদি আল্লাহকে সহযোগিতা চায়, আল্লাহ তাকে সহযোগিতা করেন। এটাও বান্দার কাজও আল্লাহ তাআলা চাওয়া আছে, আল্লাহ নিজে চাওয়া তো আছেই। আর যেটা সৃষ্টি, এখানে আল্লাহ সৃষ্টি তো আছেই, সাথে সাথে বান্দা যা করে এতেও আল্লাহ তাআলার, সেখানে আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করে থাকেন। এই জিনিসগুলো আমাদেরকে যথাযথ বিশ্বাস করতে হবে। তাকদীরের ক্ষেত্রে 4টি স্তরকে বিশ্বাস না করলে আমাদের ঈমান থাকবে না, এবং আমাদের ঈমান কখনো পরিপূর্ণ হবে না। এটাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলবেন, আমরা একটু পরে সেটা ব্যাখ্যায় আসছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বান্দার কাজ কখন হয়। বান্দার কাজ হয় যখন বান্দা কোনো কিছু করার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞা হয় যেটা করব, আর যখন তার ক্ষমতাটা থাকে, এই কাজটার ক্ষমতা থাকে, তখন কাজটা অস্তিত্বে আসে। যখন আমি আপনাদের দার্স দেব, আমি দৃঢ় প্রতিজ্ঞ, আমি শুরু করেছি, আমার ক্ষমতা আছে বলে কথা বলতে পারছি, এই দুইটা করার কারণে অস্তিত্বে আসছে, এখন তার শুরু হয়ে গেছে। সুতরাং বান্দা এই যে আমার মধ্যে যে এই দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, এবং আমি যে কাজটা করতে শুরু করেছি, এটা কে দিল?
এটা আল্লাহ তাআলা এটা সৃষ্টি করে দিয়েছে। তো বোঝা গেল যে আল্লাহ তাআলা তো নিজের কাজ তিনি সৃষ্টি করেন, বান্দার কাজটাও আল্লাহ তাআলা সৃষ্টি করেন, এর উপর ঈমান আনতে হবে। এই জন্য যখন এক বেদুইনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি তোমার রবকে কিভাবে চিনলে, তিনি বলছেন যে মানাকদিল আযাইম ওয়া সারফিল হিমাম, যে আমি এই জন্য আল্লাহকে চিনতে পেরেছি যে আমি অনেক সময় করতে চাই কিন্তু হয় না। আমি অনেক সময় সব কিছু করার জন্য আমার সব কিছু নিয়ন্ত্রণ আছে, কিন্তু আমার হিম্মত অন্যদিকে চলে যায়। তাহলে বোঝা গেল যে আমার বাইরেও কারো না কারো সেখানে একটা ইচ্ছা কাজ করতেছে, তখন বোঝা গেল যে আমার একটি স্রষ্টা আছেন। তো সুতরাং বোঝা গেল যে এইটা কিন্তু আল্লাহর ফেল, যে আমরা আগেও বলেছি রুবুবিয়তের অংশ, তাকদীর আল্লাহর রুবুবিয়তের অংশ। আল্লাহ তাআলা রব, রুবুবিয়ত অর্থাৎ তাওহীদুর রুবুবিয়তের অংশ হচ্ছে তাকদীর, কারণ তিনি তার রব হিসেবে তিনি এটাকে নির্ধারণ করেছেন। এই জন্য আমি যে এখানে আপনাদের সামনে আসছি, এই আমার এরাদা জাজিমা ছিল, দৃঢ় প্রতিজ্ঞ ছিল কাজটা করব, এবং সাথে সাথে আমার ক্ষমতা পূর্ণ প্রয়োগ করতে পারছি। এই দুইটা ক্ষমতা বা এর ইচ্ছা এটাকে দিয়েছে আল্লাহ তাআলা, আমাদের তৈরি করে দিয়েছে। যদি এটা না হতো, কাজটা করতে পারতাম না, তাহলে বোঝা আল্লাহ সেখানে আল্লাহ তাআলা আমার ইচ্ছা হয়নি, আমার ইচ্ছা থাকলেও কাজটা হয়নি, বোঝা গেল আল্লাহর ইচ্ছা হয়নি, এই জন্য কাজটা হয়নি। এই জন্য অন্য আয়াতে বলেছে ওয়া তাশাউনা ইল্লা ইনশাআল্লাহু রাব্বুল আলামিন, তোমরা যা চাইবে আল্লাহ না চাইলে কিন্তু কাজটা হবে না। তাহলে এই জন্য আমার ইচ্ছা না, আল্লাহর ইচ্ছা না হলে কাজটা হবে না, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল বলেই দুইটা একসাথে হওয়ার কারণে কাজটা তখন অস্তিত্বে এসেছে। এটার উপরে বিশ্বাসটা স্থাপন করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্দা তাআলার বন্দা যে কাজটি করে, এই কাজটির মধ্যে দুইটি জিনিস অবশ্যই লাগে। এই দুটি জিনিসের মধ্যে আল্লাহ তাআলা তার ইচ্ছা এবং ক্ষমতা প্রয়োগ করলে সেটা শুধু অস্তিত্বে আসে। বন্দা যে দুটি জিনিস কি বলেছি আবার, একটা হচ্ছে আল্লাহ দৃঢ় প্রতিজ্ঞ, একটা হচ্ছে পূর্ণ ক্ষমতা সেখানে ব্যবহার করা। এই দুটো জিনিস আল্লাহ তাআলার ইচ্ছা না হলে সে করতে পারে না। তাহলে বান্দা যে বান্দার সাথে আরেকটা জিনিস এখানে জানা দরকার, এটা হচ্ছে বান্দার যে কাজ সেগুলোর সাথে দুইটা জিনিস তৈরি হয়ে যায়, ফল হিসাবে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে বান্দা, ধরুন আমি এই কাজটা করতে আসছি, পড়াচ্ছি আপনাদেরকে, এটার সাথে দুইটা জিনিস জড়িত হয়ে যায়। একটা হচ্ছে যে আমি কাজটা করার জন্য যে কাজটা আসছি, এই যে কাজটা করার জন্য যে আমার কাজটা সৃষ্টি হবে, এটা কে করতেছে? কথা বলতেছি, এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, কিন্তু কাজটা করছে কে? এটা আমি করতেছি। এটাকে এই জায়গাতে এসে ভুল করে আশারা মাতুরিদিয়া, তারা বলে যে কাজটা আল্লাহ বান্দা করে না, এটা ভুলটা তারা করে। আমরা বলি যে না, আল্লাহ তাআলা তিনি আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি কাজটা শুরু করে দিয়েছি, কিন্তু কাজটা শুরু করাটা আমার দ্বারা হয়েছে, শুরু করাটা আল্লাহ দ্বারা হয় না, শুরু করাটা আমি করতেছি। এটাও আমাদের বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে এই তাকদীরের ক্ষেত্রে এখানে সূক্ষ্ম একটা জায়গা, যেখানে বলতে হবে যে হ্যাঁ, আল্লাহ বান্দার কর্মকাণ্ড কিভাবে জড়িত, বান্দার কর্মকাণ্ড আল্লাহর সাথে জড়িত এইভাবে যে আমার কাজটা করার ক্ষেত্রে আল্লাহ আমাকে এই ক্ষমতাটা দিয়েছেন, কাজটা সৃষ্টি করার ক্ষেত্রে, কাজটা তৈরি করার ক্ষেত্রে আল্লাহর অনুসারে, আল্লাহ নিয়ম অনুসারে কাজটা করছি। যখন আমি করছি, এটা আল্লাহ করা, এটা আমি করতেছি, এটা বিশ্বাস করতে হবে, এইটা বিশ্বাস করতে হবে। এই জন্য তার দিকে সম্পৃক্ত হয়, যে ভালো কাজ করলে তার দিকে বলা হয় জাযাআম বিমা কানু ইয়ামালুন, জান্নাতে দিবে কি জন্য? যা প্রতিদান হিসেবে যেটা তারা করতো। এখন যদি কেউ বলে যে আল্লাহ করতো, তাহলে তার জান্নাত দেওয়ার প্রশ্নই আসে না, কারণ আল্লাহ করতো, আল্লাহ জান্নাত দিবে কি জন্য বান্দাকে? তো বলতে হবে যে আল্লাহ করতে তাকে ক্ষমতা দিয়েছে, কিন্তু বান্দাটা কাজটা করেছে বান্দা, ক্ষমতা দিয়েছে আল্লাহ, কাজটা করেছে বান্দা। এটুকু পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ তো তাকদীর উপর ঈমান আর শুদ্ধ হবে না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, জান্নাতে প্রবেশ করো কারণ তোমরা আমল করতে, কারণ তোমরা আমল করতে। তো আমল করার ক্ষমতা, সৃষ্টি করার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ, কিন্তু কাজটা করেছে কে? বান্দা, কাজটা করেছে বান্দা। এই জন্য বান্দার দিকে যদি কোনো সম্পৃক্ত না হয় কোনো আমল, বান্দাকে প্রশংসা করার কোনো মানেই হয় না। একজন মানুষ যদি দেখেন যে অনেক নামাজ আদায় করে, অনেক বেশি সালাত আদায় করে, শ্রম পালন করে, হজ করে, আপনি যদি তাকে বলে যে না সে করে নাই, আল্লাহ করছে, তাহলে তার প্রশংসা করতে পারবেন না। যে হাদিসে বা তার জ্ঞানী মানুষ, বা তাকে তিনি অনেক সালাত আদায়কারী আল্লাহর ওলি মানুষ বলতে পারছেন না, অথবা মুজাহিদ বলতে পারবেন, আল্লাহকে বলতে হবে উল্টা যে আল্লাহ শহীদ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। বলবেন যে বান্দা কাজ করেছে, শাহাদাত বরণ করেছে, হ্যাঁ সৃষ্টি করে দিয়েছে আল্লাহ তাআলা, কিন্তু মুবাশশারাতান যেটার মধ্যে ঢুকছে এটা হচ্ছে বান্দা। এই জন্য বান্দার প্রশংসা করা হয়, অথবা বান্দা অন্যায় করলে তার দুর্নাম করা হয় যে অন্যায় করেছে। তাহলে এই জন্য এই কাজটুকু দুইটা অংশ আছে, বান্দার কর্মের সাথে আল্লাহর একটা অংশ জড়িত, এবং আরেকটা অংশ বান্দা নিজে করে। সেটা কি? আল্লাহ তার কাজটা হতে দেন, সৃষ্টি করতে দেন বান্দাকে, আর বান্দা সে কাজটা সরাসরি কাজটা শুরু করেন। এই দুইটা অংশ যদি কোনো আলাদা না করতে পারেন, তাহলে আমাদের সব জায়গাতে বিপদ হয়ে যাবে, আকীদা শুদ্ধ কোনোদিন হবে না। তাহলে আমরা দুটি জিনিস ভালো করে শিখলাম। বান্দার কাজের মধ্যে আবার বলছি, বান্দার কাজ অস্তিত্ব লাভের ক্ষেত্রে দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে পরিপূর্ণ
আহ, আহ, দৃঢ় প্রতিজ্ঞ, আরেকটা হচ্ছে পূর্ণ ক্ষমতা। এই দুটো জিনিস আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। আল্লাহ যদি না দিলে বান্দা এগুলি করতে পারে না। বান্দা যতটুকু করে অতটুকু পারে, বাকিটা পারে না। তখন বলতে কেন হয় না, আমার পারতেছি না, কাজটা হচ্ছে না, চেষ্টা করলেও হচ্ছে না। এটুকু আল্লাহর পক্ষ থেকে না দিলে হতো না। হ্যাঁ, বান্দার কি হিসাবে জড়িত, বান্দা কর্ম আল্লাহর সাথে জড়িত এই হিসাবে যে বান্দা যখন কাজটা করতে থাকে, তখন কাজটা সব কিছু আগে দুইটা জিনিস তৈরি করে দিয়েছে। তার মধ্যে ইচ্ছা এবং কুদরত তামা দিয়ে দিছে। এই দুইটার কারণে কাজটা সে শুরু করছে। শুরু করার কাজটা বন্ধ করে, শুরু করাতে বন্ধ না করলে তাহলে বন্দার দিকে সম্পৃক্ত হতো না, যে তিনি সালাত আদায় করছেন, তিনি যাকাত দিয়েছেন, তিনি হজ করেছেন, তিনি জিহাদ করেছেন, তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, তিনি নেক আমল করেছেন, এটা বলতে পারতো না কেউ। এই জন্য এই জিনিসটা খুব ভালোভাবে আমাদের রপ্ত করতে হবে, নাহলে আমাদের সবসময় ভুলের মধ্যে সবসময় কাটাতে হবে, যে এই জায়গাটা আমরা ধরতে পারছি না। এই অংশটুকু মধ্যেই হেরে গেছে যারা জাবরিয়া বলেন, কাদরিয়া বলেন, এই অংশ তারা হেরে গেছে, তারা বুঝতে পারেনি কোন জায়গার মধ্যে পার্থক্য হবে। এই জন্য বন্দার মনে রাখতে হবে যে বন্দা আল্লাহ তাআলার কর্মকাণ্ডের আল্লাহ তাআলার যে চারটি তাকদীরের ক্ষেত্রে চারটি স্তর আছে, এগুলোকে সবসময় মাথায় রাখতে হবে। এবং সবশেষে বন্দার সাথে সৃষ্টির সাথে বা ইচ্ছার সাথে, সৃষ্টির সাথে বান্দার কিভাবে মিল হয় এটাকে আমাদেরকে দেখিয়ে দিতে হবে। বলেছি একটু আগেই দুটাকে, যে সৃষ্টি ইচ্ছার সাথে দুইটা জিনিস মিল, বান্দার সাথে মানুষের মিল, বান্দার এবং আল্লাহর কর্মকাণ্ডে জড়িত রয়েছে, সৃষ্টির সাথে জড়িত। কিন্তু মুবাশারাতান কাজটা যে করছে ওই সময় বান্দায় কাজটা করছে, কারণ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, দৃঢ় প্রতিজ্ঞা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এবং তাকে সৃষ্টি করার দুইটা দেওয়ার কারণে সৃষ্টি হচ্ছে। যখন সৃষ্টি হতে কাজটা করতেছে, বান্দা সেটা করতেছে, জন্য বান্দার সুনাম করা হয়। এটা আমাদের বলেছি। এখানে একটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে এই যে আমাদেরকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন আমাদের কর্মকাণ্ড, এগুলি কয়বার নির্ধারণ করা হয়, এটা আমরা ইতিপূর্বে কয়বার আলোচনা করেছি, আজকে আবার আলোচনা করবো। এই জন্য তাকমিলাতান লিল মওদু, বিষয়টাকে আবার স্পষ্ট করার জন্য বন্দার কর্মকাণ্ড আল্লাহর পক্ষ থেকে প্রথমে নির্ধারণ হয়েছে বান্দাকে সৃষ্টি করার আগেই। এটা হলো তাকদির আম, সব কিছুকে নির্ধারণ করা, একেবারে সব কিছু। অর্থাৎ যেটাকে আমরা বলি ইলমুন ওয়া কিতাবা, জানা এবং লেখা, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। 50,000 বছর আগে যে লেখাটা হয়েছে, সেই লেখাটা আল্লাহ বান্দার প্রথম লেখাটা জানার পরে আল্লাহ তাআলা যেটা লিখেছেন, এটা প্রথম লেখা। এটা সব সময় এটা হচ্ছে সর্বব্যাপী বাজেট বলতে পারেন। এটা কখনো অপরিবর্তনীয়, অলঙ্ঘনীয়, এটা কখনো পরিবর্তন হবে না, এটা ঠিকই থাকবে সবসময়। এটার মধ্যে কোনো সামান্যতম পরিবর্তন আসার কোনো সুযোগ নাই। এটা এইভাবে আছে। সেটা অনুসারে দ্বিতীয়বার লেখা হয়। প্রত্যেকটি মানুষ যখন মায়ের পেটে থাকে, তখন তার 4 মাস পার হলে অথবা 1 মাস পার হলে, আমরা এটা বদলাচ্ছি কারণ হাদিসের ব্যাখ্যা অনুসারে, যখন মায়ের পেটে থাকে তখন তার জন্য ফেরেশতা পাঠানো হয়। সে ফেরেশতা 4টি জিনিস লেখে, তার রিজিক লেখে, তার বয়স লেখে, কতদিন বাঁচবে, তার আমল কি হবে, তারপরে কতটুকু ভালো করবে, কতটুকু খারাপ করবে, আমল করবে। এই 4টি জিনিস তার জন্য লেখা হয়ে থাকে, নেক আমল বদ আমল লেখা হয়। এটা সবই যখন সে মায়ের পেটে থাকে তখন তার জন্য লেখা হয়ে থাকে। এটা হচ্ছে তার জীবনব্যাপী বাজেট বলতে পারে, জীবনব্যাপী নির্ধারণ। 3 নম্বর হচ্ছে বাৎসরিক নির্ধারণ, সেটা হয়ে থাকে লাইলাতুল কদর রাত্রিতে। এটা আমরা কোরআনে কারীমের আয়াত থেকে আমরা পাই, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। প্রত্যেকটি জিনিসেই সেদিন স্থিরীকৃত হয়ে যায়, প্রত্যেকটি মজবুত জিনিস সেদিন স্থিরীকৃত হয়ে যায়। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এবং কোরআনে কারীমের সূরা লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জুলুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা তানাজ্জুলুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সব কিছু নিয়ে নাজিল হয় সেদিন, অর্থাৎ সেদিন নির্ধারিত হয়ে যায় সেই 1 বছরের জন্য। আরেকটি হচ্ছে 5 নম্বর হচ্ছে সেটা হচ্ছে প্রতি রাত্রিতে। সেটা হচ্ছে যখন প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা নির্ধারণ করেন যে আগামী দিন কে ধনী হবে, কে গরিব হবে, কে বাঁচবে, কে মরবে, কার রিজিক প্রশস্ত হবে, কার রিজিক কমে যাবে, বৃষ্টি হবে কি হবে না, ইত্যাদি সব কিছু নির্ধারিত হয় আগের রাত্রিতে। আল্লাহ তাআলা বলেছেন ইয়াসআলু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। সূরা আর-রাহমানের মধ্যে আল্লাহ তাআলা সেটা বলেছেন যে প্রতিদিনই তার কাছে চায় কিছু মানুষ, প্রতিদিনই তিনি একটা বিশেষ অবস্থা থাকেন, কাউকে উপরে উঠান, কাউকে নিচে নামান। সেটা এর দ্বারা বোঝা গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর যে সর্বব্যাপী যে বাজেটটা, সেটা তার ইলমের অনুযায়ী হয়ে থাকে, সেটাই লেখা। সেই লেখার পরে আরও 4টি লেখা হয়। সেই লেখা একটা হচ্ছে মা যখন সে মায়ের পেটে থাকে, আরেকটা হচ্ছে যখন সে আরও 3টি লেখা, একটা যখন সে মায়ের পেটে থাকে, আরেকটি হচ্ছে যখন প্রতি বছর হয়, আরেকটি হচ্ছে প্রতি রাত্রিতে হয়। এই লেখাগুলো সবগুলো এই আগের যে প্রথম সর্বব্যাপী বাজেট
এলমের এলমের পরে আল্লাহ জানার পর যা লিখে গেছেন সেটার অনুযায়ী হয়ে থাকে। এইখান থেকে কোনো কিছু পরিবর্তন হয় না, সেটা এখানে থাকে। বান্দার আমল যে আমল নামা যে ফেরেশতারা লেখে, এটা হচ্ছে 5 নম্বর আমল লেখা। বান্দার আমল নামা ফেরেশতারা লেখে, এইখানে কিছুটা পরিবর্তন হয়, কারণ ফেরেশতারা গায়েব জানা, তারা লেখে বান্দা এটা করছে এটার পরিণাম ফল এটা পাবে। কিন্তু আল্লাহ তাআলা সে তওবা করছে, ক্ষমা চিরেই তওবা করবে, ক্ষমা পারতে হবে, সে ইস্তেগফার করছে, ভুল করতেছে, বান্দা তো ফেরেশতারা লিখেই যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে তার ক্ষমা চাচ্ছে, ক্ষমা হয়ে যেগুলিতে হাসানাতগুলো সাইয়্যাতগুলো ভুলগুলি আবার হাসানাত হয়ে যাচ্ছে, এটা ফেরেশতারা জানে না, ওইটা পরিবর্তন হয়। এই পরিবর্তন এটা কিন্তু মূল তাকদীরের মধ্যে কোনো পরিবর্তন আসে না। এটা ইমানদার সবসময় এটাকে বিশ্বাস করতে হবে যে দুনিয়ার বুকে ফেরেশতাদের আমল নামায় যদি পরিবর্তন হয় সেটা এখানে হয়। এই জন্য এটা আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ তাআলা যা ইচ্ছা তা মিটিয়ে ফেলেন, যা ইচ্ছা তা সাবিত রাখেন। কোথায়? ফেরেশতাদের আমল নামায়। কেন? ওয়া ইনদাহু উম্মুল কিতাব, তার কাছে উম্মুল কিতাবে, অর্থাৎ যেটা তার মূল কিতাবে লৌহে মাহফুজে যেটা লেখা আছে এটা অনুসারে হবে। ফেরেশতাদের আমল নামায় কি লেখা হলো এটা বড় কথা না, এটা পরিবর্তনশীল। তো বান্দার আমল, এই জন্য বান্দার তাকদীর কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন যেটা হয় সেটা ফেরেশতাদের খাতার মধ্যে হয়, মূল তাকদীরে কোনো পরিবর্তন কোনোদিন হবে না। এই জন্য সমস্ত তাকদীর হচ্ছে মুবরাম, কোনো তাকদীরেই মুআল্লাক নেই। সমস্ত তাকদীর নির্ধারিত, সুনির্ধারিত। কোনো তাকদীরেই ও লটকে আছে যারা বলে থাকে যে এইভাবে লেখা আছে, যদি এটা করে এটা ওইটা করে, অনির্ধারিত কোনো কিছু নেই। আল্লাহর কাছে সবই নির্ধারিত। কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাহর, ছোট বড় সবই নির্ধারিত। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, সব কিছু আমি সুনির্ধারিত পরিমিত আকারে সৃষ্টি করেছি এবং সেটাকে নির্ধারণ করে দিয়ে তারপর সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহর সৃষ্টি হয়েছে সব কিছু ইলম, নির্ধারণ, তারপরে ইচ্ছা, তারপর সৃষ্টি। এই নির্ধারণ নিয়ম অনুসারে হচ্ছে, এটাই হচ্ছে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি সব কিছুকে সৃষ্টি করেছি তাকদীর অনুসারে, নির্ধারণ যে অনুসারে আল্লাহ সৃষ্টি হয়েছে, ইচ্ছা এবং সৃষ্টি হয়েছে, এটাকে ঈমান আনতে হবে। এখন কেউ যদি বলে যে আল্লাহ তো লিখেই রেখেছে সব কিছু, ঈমান বিল কাদার, যদি আমরা এটা ঈমান রাখি আল্লাহ সবই নির্ধারণ করে রেখেছেন, তাহলে বান্দা কি কোনো এখতিয়ার করা কি বিরোধী না? বান্দা কি পছন্দ করতে বিরোধী না? বলে যে না, এটা বিরোধী না। কেন বিরোধী না? মানুষ যা কিছু করে বাহ্যিক দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে মানুষ নিজের ইচ্ছা করেছে, হ্যাঁ এটাই নিশ্চয়ই ইচ্ছা করেছে, ইচ্ছা তার হয়েছে, কিন্তু এই ইচ্ছাটাও আল্লাহ লিখে রাখছে। এই ইচ্ছাটা আল্লাহর কাছে লেখা আছে যে বান্দা এই ইচ্ছাটা করবে, এটা লেখা আছে। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি সিরিয়াতে যাচ্ছিলেন, সেখানে সিরিয়াতে তাউন আমাওয়াস হচ্ছিল, অর্থাৎ মহামারী লাগছিল আমাওয়াস। তখন তারা বললো যে যাবেন কি যাবেন না, এ নিয়ে ঝগড়া লাগছে। তখন একদল বললেন যে আপনি ফিরে যান, আরেকজন বললেন যে আপনি কি তাহলে তাকদীর থেকে ফিরে যাচ্ছেন? আবু বাইদা আমর ইবনে জাররা বলছে আপনি তো আল্লাহর তাকদীর থেকে ফিরে যাচ্ছেন। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহর এক তাকদীর থেকে ফিরে আরেক তাকদীরে যাচ্ছি, অর্থাৎ আমি এখন এটা যাবো না, ওইটা যাচ্ছে, ওইটাও নির্ধারিত, আমি যাচ্ছি তো ওইটা তো আল্লাহ নির্ধারণ আছে, ওইটা তো নাজায়েজ কিছু করছি না। নাফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ, আল্লাহর এক তাকদীর থেকে ফিরে আরেক তাকদীরে যাচ্ছে। ইমাম বুখারী বর্ণনা করেছেন, মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে যে সাহাবায়ে কেরাম তাকদীরের উপরে একেবারে স্বচ্ছ ছিলেন যে এটা ভালো, এটা দুইটা পথ আছে আমার কাছে, আমি যে কোনো একটা এখতিয়ার করতে পারি। এই যে এখতিয়ার করার ক্ষমতাটা আল্লাহ আমাকে দিয়েছেন, ওইটা দুইটাই আমার তাকদীরের মধ্যে লেখা আছে, কোনটা আমি নেবে নির্ধারিত আছে, আমি ওইটা থেকে ওইটা দিয়ে যাচ্ছি। এর অর্থ হচ্ছে আমি এখানে গেলেও আমার যাওয়া হয়তো, এখানে গেলে যাওয়া হয়তো, আমি ওইদিকে যাচ্ছি, এটাতে কোনো এখতিয়ার করার ক্ষমতাটা আল্লাহ আমাকে দিয়েছেন বলে ওইদিকে যেতে পারতেছি আমি। ধরুন আপনি উদাহরণ হিসেবে বলতে চাই, আপনি দেখছেন যে আপনার কোনো এই উপত্যকায় এদিকে ঘাস আছে ছাগলের, ওইদিকে ঘাস নাই, আপনি বলেন যে ঘাসের দিকে না গিয়ে আপনি যেখানে আছে সেখানে গেলেন, যেখানে ঘাস নাই সেখানে গেলেন না। এখন আপনি যেখানে যান না কেন আল্লাহ দুইটাই লিখেছে, আপনি যেটা এটাও লিখেছে, আপনি যেদিকে যাচ্ছেন ওইটা লেখা হচ্ছে। এর অর্থ হলো আপনার কাছে দুইটাই আছে, কোনটা আপনি জানেন না কি লেখা হয়েছে, আপনি যেদিকে যাচ্ছেন ওইটা লেখা হয়েছে, বোঝা গেল, এটা আল্লাহ তাকদীর। দুইটাই আপনার তাকদীরে লেখা হয়েছে, আপনি জানেন না কোনটা, আপনি যেটা যাবেন ওইটা লেখা হচ্ছে, মনে করবেন যে এইটা লেখা হয়েছে, এই জন্য আমি এদিকে যাচ্ছি। সুতরাং এখানে কোনো আল্লাহর এখতিয়ারের সাথে কোনো বান্দার এখতিয়ারের সাথে, বান্দার ইচ্ছার সাথে আল্লাহর লেখার সাথে কোনো কন্ট্রাডিক্টরি কিছু হচ্ছে না। এই জন্য বান্দা সবসময় ভালোটা খুঁজবে। হাদিসিটা আসছে বান্দা সবসময় ভালোটা খুঁজবে। হাদিসিটা আসছে ওলা তা'জাজান, তুমি অপারগ হয়েও না, তুমি ভালোর দিকে যাও, তোমার ভালোটা লেখা হয়েছে, ওইটাই তোমার জন্য লেখা হয়েছে। কিন্তু আমি ইচ্ছে করে দিয়ে বললে ওইটাও তাকদীর, ওইটাও লেখা হয়েছে। তাহলে বান্দা এখতিয়ার করার জন্য ভালোটা খুঁজবে, কোরআন ও হাদিস শরীয়তে তাই বলা হয়েছে। সুতরাং একজন বান্দা যখন কোনো কাজ করবে তখন সে অবশ্যই আল্লাহর তাকদীর অনুসারেই করে, কিন্তু তাকদীরটার ইচ্ছাটা সে বান্দা এখতিয়ার করার ক্ষমতা এই জন্য দিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন, নয়তো বান্দা মজবুর হয়ে যেত। বাধ্য হইতে বান্দা ইচ্ছা করতেছে, দুইটা অপশান আছে, অপশান নেওয়ার ক্ষমতা তাকে দেয়া হয়েছে, বান্দা দেওয়া হয়েছে। এখন যদি বলা হয় যে
তাহলে যে অবাধ্য, তাকে অবাধ্যতার কারণে তাকে যে গুনাহ কাম করছে, ধরেন কেউ একটা অন্যায় করছে, সেটা তো তাকদিরে আছে। তো তাকদিরে থাকলে তাকে তাকে গুনাহগার কেন বলা হবে, তাকে গুনাহগার কেন বলা হবে? এটা একটা লম্বা আলোচনা। এই আলোচনাটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী দার্সে করতে চাই, কারণ আমাদের দার্সটা এখন শেষ হয়নি। তাকদিরের দার্সগুলো আমাদের অনেক লম্বা টাইম নেবে, কারণ এগুলো এটা তাকদিরের মাসালাতে আজ অনেক যুবক আমরা বিভ্রান্ত দেখতে পাই। দুর্ভাগ্যবশত আমি মদিনা ইউনিভার্সিটিতে খিরিজদেরও কাউকে আকিদা এভাবে শুদ্ধ দেখতে পাইনি। এবং কি আমি আশ্চর্য হয়েছি, অনেক যারা এখন ভালো লেখক বলে পরিচিত, অনেক সময় মোটিভেশন লেখালেখি করে, তারাও দেখি যে এই সমস্ত মাসালাতে বিভ্রান্তিতে আছে। এই জন্য মশালাটা আমরা আরও, এই মশালাটা যে একজন মানুষ ভুল করলে, অন্যায় করলে তাকে সে তো আল্লাহ তাকদির অনুসারে গেছে ওইদিকে, তাকে আমরা কেন দোষী সাব্যস্ত করি? এই মশালার উত্তর ইনশাআল্লাহ আগামী দার্সে আমরা দিব, আপনাদের সাথে আলোচনা করবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।